হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকিউলার অরবিটাল থিওরি সম্বন্ধে পড়ার আগে যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, দ্যাট ইজ রিলেটেড টু ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন, ভিএসিপিআর থিওরি, লুইস ডট স্ট্রাকচার, এই ভিডিওগুলো কেমিক্যাল বন্ডিং এর যারা দেখোনি তারা অবশ্যই দেখে না। এই ভিডিওগুলো দেখলে মলিকিউলার অরবিটাল থিওরি বুঝতে আরো সুবিধা হবে, আরো তোমরা রিলেট করতে পারবে কনসেপ্টগুলোকে। এই থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কেমিক্যাল বন্ডিং এর। এই টপিকের উপর বেস করে যেই মেন্স এন্ড অ্যাডভান্সে প্রচুর কোশ্চেন্স আসে প্রতি বছর। ভিএসিপি থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, এই কনসেপ্টগুলো যদি আমরা ভালো করে স্ট্রং করে নিতে পারি, কেমিক্যাল বন্ডিং এর পার্টটা আমাদের খুব স্ট্রং হয়ে যাবে এবং যেই মেন্স এন্ড অ্যাডভান্সে আমরা খুব ভালোভাবে অ্যাটেম্প করতে পারবো কোশ্চেন্স গুলোকে। তো চলো আজকে মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে কি কি কনসেপ্ট পড়বো সেটা নিয়ে কথা বলি। টপিকস নাম্বার 1, ভিভিটি মানে ভ্যালেন্স বন্ড থিওরি, লিমিটেশনস অ্যান্ড ইভলিউশন অফ এমওটি। ভ্যালেন্স বন্ড থিওরি তে কি প্রবলেম হয়েছে যার জন্য আমার মলিকুলার অরবিটাল থিওরি এসেছে সেইটা আমাদের জানতে হবে। সেকেন্ড পয়েন্ট, স্যালাইন ফিচার্স অফ এমওটি, এমওটির মধ্যে কি কি ফিচার্স আছে এগুলো জানবো। থার্ড, এলসিএও প্রিন্সিপাল, মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে কিভাবে, কি প্রিন্সিপালে তৈরি হয়েছে, দ্যাট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। তো এইভাবে মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে এবং তার শেপস, প্রত্যেকটা মলিকুলার অরবিটালস কিভাবে তৈরি হচ্ছে, সিগমা এমও কিভাবে তৈরি হয়েছে, পাই এমও কিভাবে তৈরি হয়েছে, তো এই জিনিসগুলো আমরা জানবো। কন্ডিশনস অফ এলসিএও, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস প্রিন্সিপালস, এর কন্ডিশনস কি, মানে মলিকুলার অরবিটাল থিওরি যে ফর্মেশন হচ্ছে তার কন্ডিশনস কি, সেটাও আমরা আজকে জানবো। টাইপস অফ মলিকুলার অরবিটালস, কি কি টাইপস হতে পারে, বললাম সিগমা এমও, পাই এমও, তো এগুলো কিভাবে তৈরি হয় তার টাইপস জানবো। কম্পারিজন করবো অ্যাটমিক অরবিটাল যেটা আগে পড়েছিলাম ভ্যালেন্স বন্ড থিওরিতে, তার সঙ্গে মলিকুলার অরবিটালের কম্পারিজন করবো। বন্ডিং মলিকুলার অরবিটাল এন্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে কম্পারিজন করবো। সিগমা এমও, পাই এমও এর মধ্যে কম্পারিজন করবো। নেক্সট আজকে যেগুলো পড়বো, যে যে টপিকগুলো আজকে পড়বো সেটা কতটা গুরুত্বপূর্ণ জেই আর নিট এক্সামের জন্য সেটাও দেখবো। প্রতি বছর জেই নিট এক্সাম থেকে এই কনসেপ্টের উপর বেস করে, এই কোর কনসেপ্টের উপর বেস করে কিন্তু অনেকগুলো কোশ্চেন্স আসছে। দেখো এই ডেপথের কোশ্চেন্স গুলো যদি আমরা ভালো করে পড়ে অ্যাটেম্প করতে পারি, আমাদের ইজিলি আমরা কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোর কোশ্চেনও খুব সহজে করতে পারবো। এইগুলো খুবই কনসেপচুয়াল ডেপথ লেভেলের কনসেপ্ট এবং এগুলো আমরা অনেক সময় ইগনোর করে চলে যাই, আমরা সুপারফিশিয়ালি পড়ে নিয়ে আমরা চলে যাই, ভেতরে আমরা অতটা কিন্তু নজর করি না। কিভাবে বন্ডিং হচ্ছে, কিভাবে অ্যাটমিক অরবিটাল আরেকটা অ্যাটমিক অরবিটালের সঙ্গে কম্বাইন হচ্ছে, কিভাবে মলিকুলার অরবিটাল কম্বাইন হচ্ছে, কিভাবে ফর্ম হচ্ছে, মলিকুলার অরবিটালের শেপস কিরকম হচ্ছে, এই ধরনের জিনিস, মানে শেপস হলেও তাদের অ্যাটমিক অরবিটালস এর যখন কম্বিনেশন হয়ে মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে তার শেপের মধ্যে কিরকম সাইন থাকবে ওয়েভ ফাংশনে, সেই সম্বন্ধে কিন্তু আমরা অত বেশি ডিটেলসে পড়ি না এবং সেখান থেকে কোশ্চেন আসছে। আমরা আজকে দেখবো যে এই নিট এক্সামে কিরকম ধরনের কোশ্চেন এসছে। তো চলো আজকের কনসেপ্ট গুলো বোঝা স্টার্ট করি এবং এই ভিডিওটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে তোমরা অবজার্ভ করবে প্রথম থেকে শেষ অবধি। কনসেপ্ট গুলো নোট ডাউন করবে। পুরো কনসেপ্টের উপর একটা থিওরি আমি লাস্টে ডিকটেট করব, সেই থিওরিটাও নোট ডাউন করবে, প্লাস কোশ্চেন্স গুলোকে নোট ডাউন করবে। ফলে এই পুরো টপিকটা আমার কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা মলিকুলার অরবিটাল থিওরি স্টার্ট করি, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ফর্মেশন হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো মলিকুলার অরবিটাল থিওরির পড়ার আগে আমাকে কি পড়তে হবে, ভ্যালেন্স বন্ড থিওরি লিমিটেশনস, ভিবিটি লিমিটেশনস। দেখো ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, যেটা কম্বিনেশন হয়েছে অ্যাটমিক অরবিটালস এর উপর বেস করে, দুটো অ্যাটমের অ্যাটমিক অরবিটালস কম্বাইন করেছে। অ্যাটমিক অরবিটালসে ইলেকট্রন আছে, হাফ ফিল্ড ইলেকট্রন আছে, তারা কম্বাইন করেছে অপোজিট স্পিনে, তখন ভ্যালেন্স বন্ড থিওরি বেস করে বন্ডিং হয়েছে, কেমিক্যাল বন্ডিং। এই অ্যাটমিক থিওরির কম্বিনেশনে যে বন্ডিং হয়েছে আমরা দেখতে পেয়েছি যে অনেক মলিকুলার স্পিসিস পরে তৈরি আসছে বা পরে অবজারভেশনে আসছে, ডিসকভার হচ্ছে, সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছে তাদের রিয়াকশনে, সেগুলো কিন্তু এই ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমরা বলতে পারছি না। যেমন ধরো H2+ কি করে হচ্ছে, N2, ধরো N2+, তার মানে একটা মলিকিউলের আয়নিক ফর্ম N2+, N2-, O2-, এদের আয়নিক ফর্ম সম্বন্ধে আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারছি না ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে। ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে নর্মাল মলিকিউলার স্পিসিসকে তো এক্সপ্লেন করা যাচ্ছে, বাট তাদের আয়নিক ফর্ম কিভাবে এক্সিস্ট করছে। H2+, দেখো H2+ এর মধ্যে কটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন H2 গ্যাসিয়াস মলিকিউলের মধ্যে দুটো ইলেকট্রন থাকে। এখন H2+ মানে সেখান থেকেও একটা ইলেকট্রন চলে গেল, হাইড্রোজেনের বাইরের শেলে একটা করে ইলেকট্রন থাকে, তারা কম্বাইন হয়েছে এবং কম্বাইন হয়ে বন্ডিং ফর্ম করেছে। বন্ডিং এ কটা ইলেকট্রন আছে, ইন বিটুইন হাইড্রোজেন অ্যাটমস দুটো ইলেকট্রন ছিল, বাট H2+ এ কিন্তু 1 ইলেকট্রন সিস্টেম। তো H2+ দেখতে পাচ্ছি 1 ইলেকট্রন সিস্টেম।
তো ওয়ান ইলেকট্রন সিস্টেম দিয়ে একটা বন্ড ফর্ম হয়েছে, এইটা কিন্তু কিভাবে হচ্ছে সেইটার এক্সপ্লেনেশন কিন্তু ভিভিটি দিতে পারছে না। নেক্সট, আমরা মলিকিউলস এর অনেকগুলো প্রপার্টি থাকে, মলিকিউলস এর শুধু বন্ডিং প্রপার্টি নয়, মলিকিউলস এর অনেকগুলো প্রপার্টি থাকে, যেমন তোমার মলিকিউলস এর রিলেটিভ স্টেবিলিটি, রিলেটিভ স্টেবিলিটি, রিলেটিভ স্টেবিলিটি থাকে। মলিকিউলের প্রপার্টির মধ্যে কালার প্রপার্টি, কালার প্রপার্টি, মলিকিউলের প্রপার্টির মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টি, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক যদি মলিকিউল হয়, মলিকিউলের তাহলে ইলেকট্রন থাকবে, একটা আনপেয়ার ইলেকট্রন যদি মলিকিউলে থাকে, মলিকুলার অরবাইটালসে যদি আনপেয়ার ইলেকট্রন থাকে, তখন আমরা বলি মলিকুলার স্পিসিসটা প্যারাম্যাগনেটিক স্পিসিস। প্যারাম্যাগনেটিক স্পিসিস হলে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে যদি ওই মলিকিউলটাকে আনা যায়, তাহলে ওই মলিকিউলটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কাছে অ্যাট্রাক্টেড হবে, মলিকিউলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি হবে, অ্যালাইনড হবে, এবং মলিকিউলটা সেখানে অ্যাট্রাক্টেড হবে। তো ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে যদি সেটা ইনফ্লুয়েন্স করে, তাহলে আমরা কি বলবো, অ্যাট্রাক্ট যদি হয়, তাহলে আমরা কি বলবো, সেটা প্যারাম্যাগনেটিক ইন নেচার। আর যদি কোনো মলিকিউল রিপেল করে, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রিপেল করে, তার মানে সেই মলিকিউলটা ডায়াম্যাগনেটিক ইন নেচার। ডায়াম্যাগনেটিক হলে মলিকুলার অরবাইটাল বলো, বা ভিভিটিতে অ্যাটমিক অরবাইটাল বলো, সেই অ্যাটমিক অরবাইটালস কি থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, সব ইলেকট্রন পেয়ার থাকবে। তো ম্যাগনেটিক প্রপার্টি যেটা বললাম, প্যারাম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড ডায়াম্যাগনেটিক প্রপার্টি, এই প্রপার্টিগুলো প্যারাম্যাগনেটিক কিভাবে বললাম, যদি ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ইলেকট্রন আনপেয়ার্ড থাকে, তাহলে প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করবে মলিকিউল। আর ইলেকট্রন যদি পেয়ার্ড থাকে, মলিকিউলের মধ্যে সমস্ত অরবাইটাল ইলেকট্রন পেয়ার্ড আছে, তাহলে মলিকিউলটা কিরকম হবে, ডায়াম্যাগনেটিক ইন নেচার। ডায়াম্যাগনেটিক হলে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রিপেল করবে মলিকিউলটা, প্যারাম্যাগনেটিক হলে ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে অ্যাট্রাক্ট করবে মলিকিউলটা। সো ম্যাগনেটিক প্রপার্টি। কালার প্রপার্টি, আমরা জানি কোনো কোনো মলিকিউল কালার্ড হয়, যেমন ফ্লুরিন, ফ্লুরিন তো কালারলেস। তারপরে ক্লোরিন, গ্রিনিশ, গ্রিনিশ ইয়েলো, ফ্লুরিনের পর আসছে তোমার ক্লোরিন, ক্লোরিন কি, গ্রিনিশ ইয়েলো, গ্রিনিশ ইয়েলো। ফ্লুরিনের পর আসছে ব্রোমিন, রেডিশ ব্রাউন। তো দেখো মলিকিউলের রেডিশ ব্রাউন কালার, এই কালার প্রপার্টি Cl2, Br2, F2, I2, পার্পল বা ভায়োলেট কালার, ভায়োলেট কালার, পার্পল কালার। সো এই ভায়োলেট কালার, তো এই কালার্স এর প্রপার্টি কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারছি না উইথ দ্য হেল্প অফ ভিভিটি। রিলেটিভ স্টেবিলিটি, মলিকুলার রিলেটিভ স্টেবিলিটি, বন্ড অর্ডার কিভাবে তৈরি হচ্ছে, বন্ড অর্ডারের রেসপেক্টে কিভাবে মলিকুলার স্টেবিলিটি আমরা বলবো, কোন মলিকুলটা কতটা স্টেবল, তার এনার্জেটিক্স, মলিকুলার স্পিসিসের মধ্যে স্টেবিলিটি, যেমন ধরো N2+, N2+, N2, N2 মাইনাস, N2, 2 মাইনাস, এরকম ধর এদের স্টেবিলিটি কি হবে, এদের স্টেবিলিটি কি হবে, রিলেটিভ স্টেবিলিটি কি হবে, এদের সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভালোভাবে জানার জন্য আমাদের কি ডিসকভারি হলো, ডিসকভার হলো মলিকিউলার অরবাইটাল থিওরি, MOT, মলিকিউলার অরবাইটাল থিওরি। কারা ডিসকভার করলেন সায়েন্টিস্ট হুন্স। তোমরা হুন্স রুলস অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি, এটা আমরা পড়ে এসেছি, হুন্ড অ্যান্ড মুলিকেন, সায়েন্টিস্ট মুলিকেন। ওকে, সালটা 1932। সো ভিভিটি যখন পড়েছিলাম আমরা বলেছিলাম সালটা কত, 1927। সেখান থেকে 1932-তে মুভ করলো। যখন মুভ করলো, এই সমস্ত ডিসকভারি করতে শুরু হলো, অ্যাজাম্পশন হতে শুরু করলো। দেখো MOT, মলিকুলার অরবাইটাল থিওরি, একটা টাইপ অফ অ্যাজাম্পশন, একটা টাইপ অফ থিওরি, এটা একটা থিওরি বেসড অন এক্সপেরিমেন্টস, থিওরি বেসড অন এক্সপেরিমেন্টস। সো এই থিওরিগুলোকে আমাদের যদি ভালোভাবে জানতে হয়, তাহলে কি করতে হবে, ভিভিটিকে সম্পূর্ণভাবে জানতে হবে, VSEPR কে সম্পূর্ণভাবে জানতে হবে, তারপরে মলিকুলার অরবিটাল থিওরি সম্বন্ধে আমরা ভালোভাবে জানতে পারবো। তো এই থিওরিতে আমরা যেটা বেসিক যে থিওরি, সেখানে কি বলা হচ্ছে, যে অ্যাটমিক অরবাইটালস, কোনো অ্যাটম, ধরো এ অ্যাটম অ্যান্ড বি অ্যাটম তোমার বন্ডিং করছে, তাদের যে অ্যাটমিক অরবাইটাল, এরা দুজনে কি করছে, কম্বাইন হবে অ্যাটমিক অরবাইটাল। এই অ্যাটমিক অরবাইটালের কম্বিনেশনে নতুন, একদম সম্পূর্ণ নতুন কিছু অরবাইটাল তৈরি হবে, নতুন কিছু অরবাইটাল তৈরি হবে, যে অরবাইটালসকে আমরা বলি মলিকিউলার অরবাইটাল। একটাকে বলা হচ্ছে ABMO, আরেকটাকে বলা হচ্ছে বন্ডিং মলিকিউলার অরবাইটাল। মানে এখানে যে
অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন হয়ে নতুন দুটো অরবিটাল পাচ্ছি, নতুন দুটো অরবিটাল সম্পূর্ণ নিউ। এদের প্রপার্টিস কি সম্পূর্ণ নিউ, এরা ইউনিক, এরা ইউনিক, এরা ইউনিক ইন নেচার, ইউনিক ইন নেচার। অ্যাটমিক অরবিটালস যখন ভিভিটিতে টেক পার্ট করেছিল, ভিভিটিতে আইডেন্টিটি অ্যাটমিক অরবিটালের ছিল, কিন্তু মলিকুলার অরবিটালে যখন এলো তখন কিন্তু অ্যাটমিক অরবিটালগুলো কম্বাইন করেই হলো, কিন্তু তাদের মধ্যে সম্পূর্ণ একটা নতুন চরিত্র দেখতে পাচ্ছি, ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি, সেটা অ্যাটমিক অরবিটালের সঙ্গে আর কোনো মিল পাচ্ছি না। অ্যাটমিক অরবিটালের সঙ্গে যদি কোনো মিল না পাই, এরকম নতুন ধরনের মিক্সিং যে হয়েছে, নতুন ধরনের মিক্সিং, অ্যাটমিক অরবিটালের ইন্টার মিক্সিং বা ডিলোকালাইজেশন বলো। অ্যাটমিক অরবিটালস মানে কি? অ্যাটমিক অরবিটালস মানে এটা জেনে রাখো, অ্যাটমিক অরবিটালস মানে কি? অ্যাটমিক অরবিটালস মানে হচ্ছে আমার ইলেকট্রন ওয়েভস, ইলেকট্রন ওয়েভস, তাই তো? অ্যাটমিক অরবিটাল মানে হচ্ছে ইলেকট্রন ওয়েভস। সেই ইলেকট্রন ওয়েভস গুলো কম্বাইন করে নতুন ধরনের মিক্সিং করে নতুন ধরনের কিছু অরবিটাল তৈরি করছে, যেটা মলিকিউলের বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করছে। এবং এই বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে এমন অরবিটাল যেটা মলিকিউলকে স্টেবল করছে, মানে এখানে ইলেকট্রনস যদি থাকে তাহলে মলিকিউলটা স্টেবল হবে। আর এবিএমও অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে মলিকিউলটা আনস্টেবল হবে। এবিএমও মলিকিউলটাকে আনস্টেবল করছে। দেখো এনার্জি এর হাই, বিএমওর এনার্জি এবিএমওর থেকে লো। কিভাবে তৈরি হচ্ছে আমি জাস্ট রাফলি বলছি, কিভাবে তৈরি হচ্ছে ইন ডিটেলস আমরা আরো আস্তে 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 জানবো, ঠিক আছে? এখন রাফলি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করছি। তো কি বুঝলাম এতক্ষণ ধরে? বুঝলাম যে দুটো অ্যাটমিক অরবিটালস, দুই বা তার অ্যাটমিক অরবিটালস যদি কম্বাইন হয় তাহলে আমরা নতুন ধরনের কিছু অরবিটাল পাই, যাদেরকে মলিকুলার অরবিটালস বলছি। এদের মধ্যে অ্যাটমিক অরবিটালের কোনো অস্তিত্ব থাকে না, কোনো আইডেন্টিটি থাকে না, এরা সম্পূর্ণ নতুন অরবিটাল, নতুন ইউনিক অরবিটাল, যাদের আমরা বলছি মলিকুলার অরবিটালস। এই মলিকুলার অরবিটালস এর ইলেকট্রন ওয়েভস, এগুলো মলিকুলার অরবিটালস এর ইলেকট্রন ওয়েভস আছে, এগুলো মলিকুলার ইলেকট্রন ওয়েভস অফ এমও। এই এমো গুলো কিভাবে তৈরি হচ্ছে? এখন কোশ্চেন হচ্ছে এমও কিভাবে তৈরি হচ্ছে। আমরা জানি অ্যাটমিক অরবিটালস মানে, আমরা জানি স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পাওয়া ইলেকট্রন ওয়েভস। স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সলিউশনকে আমরা সলিউশন থেকে ইলেকট্রনস এর মোশন পাই, এবং সেই মোশনস গুলো পার্টিকুলার অরবিটালস এ আমরা ডিভাইড করেছি, অ্যাটমিক অরবিটালস এ ডিভাইড করেছি। তো স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস কে সলভ করে আমরা কি পেয়েছি? ইলেকট্রন ওয়েভস অফ ডিফারেন্ট অ্যাটমিক অরবিটালস, এগুলো আমরা পেয়েছি। কিন্তু স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস, আমরা জানি স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি না। স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস আমরা কখন ইউজ করতে পারি? যখন এটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেম। তো স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস এর যে ইকুয়েশন, সেটা কিন্তু আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে আর অ্যাপ্লাই করতে পারছি না, কারণ মলিকুলার একটা মলিকিউল যখন তৈরি হচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস কম্বাইন করে তৈরি হচ্ছে, সেখানে মোর দ্যান ওয়ান ইলেকট্রন আছে। এবার মোর দ্যান ওয়ান ইলেকট্রনের যে সিস্টেম, সেখানে স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশন লাগিয়ে ওয়ান ইলেকট্রন মলিকুলার অরবিটালস এর যে ইকুয়েশন পাওয়া, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা ভেরি কমপ্লেক্স হয়ে যাবে যখন অনেকগুলো ইলেকট্রনস একসঙ্গে কম্বাইন হয়ে অ্যাপিয়ার করবে স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে। যেহেতু এই কম্বিনেশনটা খুব ডিফিকাল্ট, এখান থেকে আমাদের আইডিয়া পাওয়া ডিফিকাল্ট, মানে স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে সলিউশন পাওয়া মলিকুলার অরবিটালের পক্ষে ডিফিকাল্ট, বিকজ মলিকুলার অরবিটাল ইজ মোর দ্যান ওয়ান ইলেকট্রন সিস্টেম। তো সেইটাকে ইজি করার জন্য সায়েন্টিস্টরা কি করেছে? নতুন অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করেছে। এই নতুন অ্যাপ্রক্সিমেশন মেথডটাকে নাম দিয়েছেন লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। এখন এইটা সম্বন্ধে আমরা জানবো, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। সো আমরা জানি অ্যাটমিক অরবিটালস হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, এটা আমরা এখন পড়ব। লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, এইটাতে অ্যাটমিক অরবিটালস এর কম্বিনেশন দেখানো হয়েছে। অ্যাটমিক অরবিটালস মানে আমরা কি জানি? অ্যাটমিক অরবিটালস মানে, ধরো এটা এ মলিকিউলের অ্যাটমিক অরবিটালস কে আমরা ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা বি মলিকিউলের অ্যাটমিক অরবিটালস কে আমরা ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো অ্যাটমিক অরবিটালস মানে ইলেকট্রন ওয়েভ ফাংশন। তো এ আর বি এর যে দুটো ওয়েভ ফাংশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি? ক্রেস্ট এন্ড ক্রেস্ট, দুটো ওয়েভ ফাংশনের ক্রেস্ট কিন্তু সেম ফেজে আছে। তো এদের সেম ফেজে কম্বিনেশন হয়েছে, সেম ফেজ বা ইন ফেজ কম্বিনেশন হয়েছে, ইন ফেজ কম্বিনেশন। ইন ফেজ কম্বিনেশন মানে কি? ক্রেস্টের সঙ্গে ক্রেস্ট, ট্রাফসের সঙ্গে ট্রাফস, এগুলোকে বলা হয় ক্রেস্ট। অ্যাম্পলিটিউড অফ ওয়েভ ফাংশন, ক্রেস্ট অ্যান্ড ট্রাফস,
ওয়েভ ফাংশন ক্রেস্ট এন্ড ট্রাফস এর মাধ্যমে প্রপাগেট করে। সো এই ক্রেস্ট এন্ড ট্রাফস যদি একে অপরের সঙ্গে ইন ফেজে মিক্স করে, সুপার ইম্পোজ করে, ইন ফেজে যদি কম্বাইন হয়, ইন ফেজ কম্বিনেশন যদি দেখা যায়, এই কম্বিনেশনটার ফলে আমরা যে নতুন ওয়েভ ফাংশন পাবো তার অ্যাম্পলিটিউড কিন্তু অনেক বেশি হবে আগের তুলনায়, অনেক বেশি হবে। তো এই অ্যাম্পলিটিউড, এক্সট্রা অ্যাম্পলিটিউড যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের কি তৈরি করছে, সেটা আমাদের ওয়েভ ফাংশনের মিক্সিং হয়েছে। তার ফলে আমরা এখান থেকে কনস্ট্রাকটিভ, মানে কিছু তৈরি হলে যেটা বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলতে পারবো। আর এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দুটো ওয়েভ ফাংশনের অ্যাডিশনের ফলে, অ্যাডিশন এফেক্টের মাধ্যমে হয়েছে। দিস ইজ লিনিয়ার কম্বিনেশন। দুটো ওয়েভ ফাংশনকে আমরা লিনিয়ারলি কম্বাইন করছি, সিম্পলি কম্বাইন করছি। তো লিনিয়ার কম্বিনেশনে সিম্পল কম্বাইন হতে পারে বা সিম্পলি সাবস্ট্রাক্টেড হতে পারে। সো যখন সিম্পলি কম্বাইন হবে তখন আমাদের অ্যাম্পলিটিউড, যে নিউ ফর্মড অ্যাম্পলিটিউডটা যেটা পাবো, নিউ ফর্মড ওয়েভ ফাংশনের যে অ্যাম্পলিটিউডটা পাবো, সেই ওয়েভ ফাংশনের অ্যাম্পলিটিউডটা কিন্তু আমাদের কনস্ট্রাকটিভ ম্যানারে হয়েছে। এবং দিস ইজ BMO, বন্ডিং মলিকিউলার অরবিটাল। আমার দুটো অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনের ফলে তৈরি হয়েছে একটা নতুন, সম্পূর্ণ নতুন ফাংশন, যেটাকে আমরা BMO বলছি। যদি এটাকে ওয়েভ ফাংশন দিয়ে নাম করি, যদি বলি এটা সাই অফ এ কম্বাইন করেছে সাই অফ বি এর সঙ্গে, তাহলে BMO আমার কি হবে? BMO কে আমরা বলবো সিগমা এমো। BMO কে আমরা কি বলবো? সিগমা এমো। যদি এটা দুটো ওয়েভ ফাংশনের হেড অন ওভারল্যাপ হয় তখন আমাদের সিগমা বন্ডিং হয়। ইন্টারমলিকুলার অ্যাক্সিস বরাবর যদি হেড অন ওভারল্যাপ হয় তখন সিগমা বন্ডিং হয়। সিগমা এমো সম্বন্ধে আরো ডিটেলসে জানবো। তো এখন আমরা জানছি বন্ডিং এমো। এই বন্ডিং এমোটাকে আমরা বলবো সিগমা BMO, বন্ডিং এমো ইকুয়ালস টু সাই অফ এ প্লাস সাই অফ বি। এইভাবে আমরা বন্ডিং মলিকুলার অরবিটালস পেলাম। বুঝলাম যে লিনিয়ার কম্বিনেশন যদি অ্যাডিটিভ ম্যানারে হয়, কনস্ট্রাকটিভ ম্যানারে হয়, তখন আমরা কি পাবো? তখন আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো। এবার আমরা দেখব, যদি দুটো ওয়েভ ফাংশন ধরো সাই অফ এ ধরো এরকম ভাবে যাচ্ছে, আর সাই অফ বি কম্বাইন হচ্ছে এর সঙ্গে, দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন হচ্ছে এর সঙ্গে এইভাবে। এবার লক্ষ্য করো, এ দুটো ওয়েভ ফাংশন একে অপরের অ্যাম্পলিটিউডকে ক্যান্সেল আউট করছে। এখানে অ্যাম্পলিটিউড ক্রেস্ট আপওয়ার্ডে আছে, সাই বিতে অ্যাম্পলিটিউড ডাউনওয়ার্ডে আছে। সো এইভাবে যে কম্বিনেশন হচ্ছে দ্যাট ইজ আউট অফ ফেজ কম্বিনেশন। এই কম্বিনেশনটাকে আমরা কি বলছি? এই কম্বিনেশনটাকে বলছি আউট অফ ফেজ, আউট অফ ফেজ কম্বিনেশন। এই কম্বিনেশনের ফলে ওভারঅল অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ ফাংশন কি হবে? কমে যাবে। ওভারঅল অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ ফাংশন আমার কিন্তু কমে যাবে। তো এইখানে যে কমে গেল, ডিক্রিজ হয়ে গেল, অনেক সময় পুরোপুরি ওয়েভ ফাংশন ডিমিনিশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো ওয়েভ ফাংশনের অ্যাম্পলিটিউড একে অপরকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিতে পারে। সো দিস টাইপ অফ কম্বিনেশন ইজ কল্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অ্যান্ড এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে আমরা যে মলিকুলার অরবিটাল পাই সেই মলিকুলার অরবিটালকে বলা হচ্ছে ABMO, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা বলবো সিগমা স্টার ইকুয়ালস টু সাই অফ এ মাইনাস সাই অফ বি। দেখো এইখানে দুটো ওয়েভ ফাংশনের অ্যাডিশনে ফলটা কি হয়েছে? দুটো ওয়েভ ফাংশন অ্যাডিশন হলেও দুটো ওয়েভ ফাংশন যেহেতু আউট অফ ফেজ কম্বাইন হয়েছে, তাই জন্য এখানে কিন্তু এই অ্যাডিশনটা কিন্তু সাবস্ট্রাকটিভ নেচারে চলে এসেছে। বিকজ এইখানে পজিটিভ সাইনে আছে, এইখানে অ্যাম্পলিটিউডটা পজিটিভ সাইনে আছে, ওয়েভ ফাংশন অ্যাম্পলিটিউড পজিটিভ সাইনে আছে। বাট সাই বিতে ফার্স্টে দেখো অ্যাম্পলিটিউড নেগেটিভ সাইনে আছে। সো প্লাস সাই এ পজিটিভ সাইনে আছে, বাট সাই বি নেগেটিভ সাইনে যদি কম্বাইন করে, সো ইট উইল, দ্য রেজাল্টেন্ট উইল গিভ সাই এ মাইনাস সাই বি। দ্যাট মিনস আমরা সাই এ থেকে সাই বি দুটোকে ডিফারেন্স করলে, দুটোর ক্যান্সেল আউট করলে, দুটোর ডিফারেন্সকে দেখলে, অ্যাম্পলিটিউডের ডিফারেন্স দেখলে আমরা রেজাল্টেন্ট, আমরা ইন্টারফারেন্স বা রেজাল্টেন্ট ওয়েভ ফাংশনটা আমরা কিন্তু পাবো। কারণ প্লাস প্লাস মাইনাস, ও প্লাস মাইনাস মাইনাস, দ্যাট মিনস সাই বি সাই এ প্লাস, that is psi b, but psi b in general is minus. The sign of psi b is minus because it is out of phase combination. Out of phase combination hole this psi b out of phase combination hole ekhane eta minus ashbe, and psi a minus psi b will give
সিগমা স্টার, আমরা যখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হয়, যখন দুটো আউট অফ ফেজ কম্বিনেশন হয়, তখন আমরা রেজাল্টেন্ট কিছু পাই না, রেজাল্টেন্ট কমে যায়, বন্ডিং কমে যায়, তো মলিকিউলের স্টেবিলিটি কমে যায়। তো ইলেকট্রনের ওয়েভ ফাংশনে আমরা কি দেখতে পাই? ইলেকট্রন ওয়েভ ফাংশনের মধ্যে আমরা যখন এরকম অ্যান্টি বন্ডিং নেচার দেখতে পাই, তখন ইলেকট্রন ওয়েভ ফাংশনের মধ্যে কি হয়? ডিস্টেবিলাইজেশন তৈরি হয়, নোটস তৈরি হয়। আচ্ছা, নোটস কিভাবে তৈরি হয় সেটাও দেখবো। সিগমা স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। সো আমরা দুটো অরবিটাল এখন দেখলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে সিগমা ইকুয়ালস টু সাই এ প্লাস সাই বি, দ্যাট ইজ addition effect or additive effect of two atomic orbitals, and sigma star equals to psi a minus psi b. Subtraction or subtractive effect. This is BMO, bonding molecular orbital, and this is ABMO, anti bonding molecular orbital. So এইভাবে আমার মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। মলিকুলার অরবিটাল যে তৈরি হচ্ছে এর কিছু ফিচার্স আমরা এবার জানবো। তো এখানে ফিচার্স বলতে এই যে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন হচ্ছে, ধরো এভাবে আমরা শো করবো, অ্যাটমিক অরবিটালস কম্বাইন হচ্ছে, এ আর বি এর অ্যাটমিক অরবিটাল কম্বাইন হয়েছে, তার ফলে দুখানা আমরা নতুন সেট অফ মলিকুলার অরবিটাল পেয়েছি, যার মধ্যে একটা এনার্জি হাই, একটা মলিকুলার অরবিটাল এনার্জি হাই, দ্যাট ইজ কল্ড ABMO, and another one is BMO. BMO দেখতে পাচ্ছি দুটো ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটালের থেকে BMO, যদি এটা এনার্জি ডায়াগ্রাম হয়, তো BMO এনার্জি কিন্তু লেস এনার্জি। BMO এনার্জি কি দেখা যাচ্ছে? লেস এনার্জি। দ্যাট মিন্স BMOs আর মোর স্টেবল দ্যান ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটালস। ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটালস এর থেকে BMO কিন্তু মোর স্টেবল, সো দিস ইজ মোর স্টেবল। And ABMO, antibonding molecular orbital, we see that antibonding molecular orbital is composed with higher energy, এখানে আমরা হায়ার এনার্জি দেখতে পাচ্ছি। ABMO, ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটালস এর থেকে ABMO এনার্জি হাই এনার্জি, because it is the combination of two atomic orbitals in destructive pathway, out of phase pathway তে কম্বাইন হয়েছে তারা, তাই হাই এনার্জি হয়েছে। আউট অফ ফেজ একটা আরেকটাকে কি করছে? আউট অফ ফেজে ক্যান্সেল আউট করছে, and it is high energy, that means less stable. So ABMO higher energy, এবং ওভারঅল BMO ABMO এনার্জি যদি কনসিডার করি তাহলে, and that will equals to the two atomic orbitals of this A and B দুটো অ্যাটমের মাঝে নিউক্লিয়াসে, ধরো A and B বন্ডিং করেছে, A and B, সো A and B বন্ডিং মলিকুলার অরবিটাল রিপ্রেজেন্ট করছে, এই যে বন্ড আমরা রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে আসছে, তাই না? অ্যান্টি বন্ডিং অরবিটাল কি করে? বন্ডকে এগেনস্ট, বন্ডের এগেনস্টে আছে, মানে বন্ড ফর্মেশনের এগেনস্টে আছে বলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, যেখানে বন্ডিং ফর্মেশন সম্ভব নয়। এখন এইটাকে আমরা LCAO দিয়ে বুঝলাম, আমরা এবার শেপস বুঝবো। আচ্ছা, এখানে অ্যাটমিক অরবিটালের কম্বাইন হয়েছে, এখানে যখন LCAO অ্যাপ্রোচ হয় তাদের কিছু কন্ডিশনস থাকে। কন্ডিশনস গুলো কি? কন্ডিশনস গুলো দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন হচ্ছে তখন দেখে নিতে হবে, ফার্স্ট কন্ডিশন তাদের এনার্জি কি আছে। এনার্জি যদি সিমিলার থাকে, ইকুয়াল থাকে তাহলে কম্বিনেশন ভালো হবে। ইকুয়াল এনার্জির অ্যাটমিক অরবিটালস কিন্তু ভালোভাবে কম্বাইন করবে। যদি সেই দুটো অ্যাটমিক অরবিটাল হোমো নিউক্লিয়ার হয়, মানে AABB, হোমো নিউক্লিয়ারের ক্ষেত্রে বেশি আমরা এখানে পড়বো, AA বা BBর যে কম্বিনেশন হচ্ছে এগুলো বেশি আমরা এখানে পড়বো। আমাদের সিলেবাসে হোমো নিউক্লিয়ারের মলিকিউলার স্পিসিস বেশি আছে। তো এরকম ধরনের কম্বিনেশনে আমরা দেখবো যে এনার্জি অফ অ্যাটমিক অরবিটালস ইকুয়াল আছে। তো যদি তারা ইকুয়াল থাকে তাহলে তারা কম্বাইন হবে গ্রেটার এক্সটেন্টে। শুধু ইকুয়াল থাকলে হবে না এনার্জি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিমেট্রি, তাদের সিমেট্রি বা সাইন সেম হতে হবে। সাইন অফ ওয়েভ ফাংশন যদি সেম না হয় তাহলে কম্বাইন কিন্তু ভালোভাবে হবে না। সিমেট্রি বলতে ওরিয়েন্টেশনও বলছে। সিমেট্রি দ্যাট মিনস প্রপার ওরিয়েন্টেশন অফ অ্যাটমিক অরবিটালস, প্রপার ওরিয়েন্টেশন। এই প্রপার ওরিয়েন্টেশন কিভাবে অ্যাটমিক অরবিটালস এর হয় সেটা ভিভিটিতে আমরা ভালো করে জেনেছিলাম। একটু এক্সপ্লেন করব। ধরো
জেনারেলি আমরা কি করি, জেড অ্যাক্সিসকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরি। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যদি ধরো দুটো পিজেড অরবাইটাল কম্বাইন হতে আসে, পিজেড অরবাইটাল কম্বাইন হতে আসে জেড অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস জেড ধরা হয়, তো এখানে দুটো পিজেড অরবাইটাল ভালোভাবে কম্বাইন হবে। এটা প্রপার ওরিয়েন্টেশন, এটা প্রপার ওরিয়েন্টেশন হয়েছে, প্রপার হয়েছে, কম্বিনেশনটা প্রপার হয়েছে, প্রপার সিমেট্রি হয়েছে, প্লাস সাইন কম্বাইন উইথ প্লাস সাইন যদি হয়, and that plus and plus যদি combine হয়, that is constructive interference. These are signs of wave function, positive sign, negative sign, crest and trough, দুটো সাইন থাকে ওয়েভ ফাংশন, একটা পজিটিভ নেগেটিভ, তো প্লাসের সঙ্গে প্লাসের যদি কম্বিনেশন হয়, দ্যাট কম্বিনেশন উইল লিড টু বন্ডিং মলিকুলার অরবিটাল। তো প্লাস প্লাস এইরকম ধরনের কম্বিনেশনকে পিজেড পিজেড, সেখান থেকে আমরা কি পাবো, বিএমও। কিরাম বিএমও পাবো, বিএমও কিরাম পাবো, অ্যাডিটিভ এফেক্টের মাধ্যমে, অ্যাডিশন এফেক্ট, অ্যাডিটিভ এফেক্ট। সো দেখো দুটো পি অরবিটালের নেগেটিভ লোব, ধরো দিস ইজ নিউক্লিয়াস, তো এখানে আমার জেড অ্যাক্সিস ওরিয়েন্টেড আছে, জেড অ্যাক্সিস বরাবর, এখানে দুটো নিউক্লিয়াস, দুটো অ্যাটমের নিউক্লিয়াস, তো এই দুটো নিউক্লিয়াস বরাবর, এই নিউক্লিয়াস বরাবর আমার কি হয়েছে, কম্বাইন হয়েছে পি অরবিটাল। তো এই বরাবর নিউক্লিয়াস দুটোর মাঝে বন্ডিং ইলেকট্রনস কি থাকবে, বেশি পরিমাণে থাকবে, মোর ইন্টেন্সিফাইড থাকবে, ইনক্রিজিং হবে ইলেকট্রনের ডেন্সিটি ইন বিটুইন টু নিউক্লিয়াস, and that will lead to stability between two atoms, কারণ দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রনের ডেন্সিটি যদি বেশি থাকে, তাহলে দুটো অ্যাটমের নিউক্লিয়াসকে ভালোভাবে অ্যাট্রাক্ট করে বন্ডিং করে রাখবে। সো দিজ আর বন্ডিং ইলেকট্রনস, পজিটিভ সাইন বন্ডিং ইলেকট্রনস, অ্যান্ড অ্যান্টি বন্ডিং লোবগুলোকে আমরা ছোট করে দেখাবো, এগুলো অ্যান্টি বন্ডিং লোব, নেগেটিভ সাইন। দেখো থ্রু আউট দ্য জেড অ্যাক্সিস আমার বন্ডিং সিগমা এমও, এটা দ্যাট ইজ সিগমা এমও। কেন আমি সিগমা বলছি, এখানে জেড অ্যাক্সিস বরাবর এদের হেড অন ওভারল্যাপ হয়েছে, তাই জন্য আমি এটা সিগমা বন্ডিং বললাম। এখানে পিজেড অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর আছে, হেড অন ওভারল্যাপ হয়েছে, তাই আমি সিগমা বন্ডিং বললাম। কিন্তু যদি এটা কিরকম ভাবে কম্বাইন হতো, পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস কম্বাইন হতো, তখন কিন্তু সেটা সিগমা এমও হতো না, তখন সেটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হতো। ভিভিটিতে আমরা পড়েছি সাইড ওয়াইজ ওভারল্যাপ বিটুইন টু অ্যাটমিক অরবিটালস কি হলে সেই বন্ডিংকে বলা হয় পাই মলিকুলার অরবিটাল। তো সেইভাবে যদি কম্বাইন হতো, তাহলে আমরা কিভাবে বিএএমও অ্যান্ড এবিএমও কিভাবে পেতাম, সেটাও আমরা দেখব। কিন্তু এখন আমরা পিজেড আর পিজেড অরবিটালের বিএমও দেখেছি, তারা কম্বাইন হয়েছে along the axis হেড অন ওভারল্যাপ করে। কিন্তু এই কম্বিনেশনটা যদি আউট অফ ফেজ কম্বিনেশন হতো, সো আউট অফ ফেজ কম্বিনেশন হলে তাহলে কিরকম ধরনের স্ট্রাকচার পেতাম। সো আউট অফ ফেজ কম্বিনেশন হলে দ্যাট মিনস এবিএমও কিরকম ধরনের দেখতে হতো পিজেড পিজেড ওভারল্যাপের ফলে। সো দিস ইজ আওয়ার জেড অ্যাক্সিস, 2p orbitals out of phase combination, out of phase যদি combination হতো, that means plus combine with minus, plus combine with minus, and this is out of phase combination. out of phase combination যদি হতো, তাহলে আমরা যে বন্ডিং মলিকুলার অরবিটাল পেতাম, সেখানে কিন্তু আমরা ডিস্টেবিলাইজেশন দেখতে পেতাম, that not good for bonding purpose. It is said that it is anti bonding molecular orbital, এবং সেখানে আমরা দেখতে পেতাম ইন বিটুইন দ্য নিউক্লিয়াস আমাদের ইলেকট্রন ডেন্সিটি কম হয়ে গেছে ইন বিটুইন দ্য নিউক্লিয়াস, এবং far away electron density will increase far away from in between the nucleus. তো মানে ইন বিটুইন দ্য নিউক্লিয়াস ইলেকট্রন ডেন্সিটি কম, আর ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি আছে, নিউক্লিয়াস থেকে দূরে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, ইন বিটুইন দ্য নিউক্লিয়াস। দেখো ইলেকট্রন ডেন্সিটি দূরে সরে গেছে এরম ভাবে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি দুটো নিউক্লিয়াসের মাঝে কম থাকে, বুঝতে পারছো দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেন্সিটি কম মানে সেখানে বন্ডিং হওয়া সম্ভব নয়। সেইখানে কি দেখা যাচ্ছে, একটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, তো এর ভেতরে একটা কি দেখা যাচ্ছে, এর ভেতরে একটা নোড তৈরি হচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য নোড, প্লাস মাইনাসের মাঝে একটা নোড, মানে যেখানে প্লাস কি করছে, কাউন্টার করছে মাইনাসকে, মাইনাস সাইনকে কি করছে, এগেনস্টে যাচ্ছে। পজিটিভ সাইন অ্যান্ড নেগেটিভ সাইন একে অপরকে এফেক্ট দেখাচ্ছে, আউট অফ ফেজ কাউন্টার অ্যাক্ট করছে। দ্যাট মিনস একটা ওয়েভ ফাংশনের
যে প্রপার্টি, সেই প্রপার্টিকে নেগলেক্ট করছে, সেই প্রপার্টির কে ক্যান্সেল করছে। দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। পজিটিভ সাইনকে নেগেটিভ সাইন কি করছে, ডিমিনিশ করছে। দ্যাট মিনস সেখানে বন্ডিং ইলেকট্রনস বা ইলেকট্রনসের ওয়েভ ফাংশন বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনস কম, অ্যান্ড দিস কাইন্ড অফ প্লেন ইজ কল্ড নোডাল প্লেন। নোডাল প্লেন, নোড, যে প্লেনে আমরা সাই ইকুয়ালস টু 0 হয়, যে প্লেনে আমরা সাই দেখতে পাই না, সাই এর ইলেকট্রন ডেন্সিটি হয় না, সেই প্লেনকে আমরা কি বলবো, নোডাল প্লেন। তো এইরকম ধরনের নোডাল প্লেন তৈরি হচ্ছে, এবং এই ধরনের বিএমওর যে শেপ তৈরি হচ্ছে, দ্যাট ইজ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। দিস ইজ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এমন। এখানে আমার বন্ডিং পসিবল নয়। তো আমরা পিজেড পিজেড ওভারল্যাপ দেখলাম, দুটোই দেখলাম, পিজেড পিজেড এর বিএমও দেখলাম, পিজেড পিজেড বিএমও দেখলাম কিরকম শেপ হয়, পিজেড পিজেড এবিএমও দেখলাম কিরকম শেপ হয়। নেক্সট আমরা যেটা দেখবো সেটা পিএক্স পিএক্স এর মধ্যে ওভারল্যাপ। পিএক্স অ্যাটমিক অরবিটাল, পিএক্স অ্যাটমিক অরবিটালের মধ্যে ওভারল্যাপ, আর পিওয়াই অ্যাটমিক অরবিটাল, পিএক্স পিএক্স ওভারল্যাপ, আর পিওয়াই পিওয়াই ওভারল্যাপ। এদের ওভারল্যাপের ফলে আমার কিরকম বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে অ্যান্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে, তার শেপস কেমন হচ্ছে সেগুলো আমরা দেখব। সো আমি আগেও বলেছি আমাদের ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, দুটো নিউক্লিয়াস কি অ্যাক্সিস বরাবর আছে, জেড অ্যাক্সিস বরাবর আছে, এটা আমরা অ্যাজিউম করে নিই জেড অ্যাক্সিস বরাবর। দুটো নিউক্লিয়াস, অ্যাটমের নিউক্লিয়াস, ধরো দিস ইজ নিউক্লিয়াস বিটুইন টু অ্যাটমস। এখানে পিএক্স একটা অ্যাটমিক অরবিটাল, এ নিউক্লিয়াসে, ধরো এটা এ নিউক্লিয়াস, সেটা পিএক্স অরবিটাল দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস। এক্স পিএক্স এক্স অ্যাক্সিস বরাবর আছে, মানে এক্স জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার থাকবে। এই জিনিসগুলো আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে ভালোভাবে দেখে এসেছি, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও ভ্যালেন্স বন্ড থিওরি। সো পিএক্স অরবিটাল কম্বাইন উইথ পিএক্স অরবিটাল ইন দিস ওয়ে। এখন দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন হচ্ছে, এ এন্ড বি নিউক্লিয়াসের অ্যাটমিক অরবিটাল, এন্ড পিএক্স এন্ড পিএক্স যদি কম্বাইন করে, এন্ড দিস কম্বিনেশন ইজ সাইড ওয়াইজ ওভারল্যাপ। ইট ইজ নট হেড অন ওভারল্যাপ, ইট ইজ সাইড ওয়াইজ ওভারল্যাপ। সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে উইক ওভারল্যাপ। এখানে যে বন্ডিং ইন্টারাকশনটা হচ্ছে সেই ইন্টারাকশনটা উইক ইন্টারাকশন, আর উইক ইন্টারাকশন হলে স্টেবিলিটিও কিন্তু সিগমা বন্ডের থেকে উইক হবে, এবং এই বন্ডিংকে আমরা পাই বন্ডিং বলবো। এই বন্ডিংকে আমরা কি বলবো, পাই এমও বলবো, পাই মলিকুলার অরবিটাল বলবো, পাই মলিকুলার অরবিটাল। এখন পাই মলিকুলার অরবিটালে যদি ইন ফেজ কম্বিনেশন হয়, দ্যাট মিনস প্লাস প্লাস সাইন কম্বাইন উইথ প্লাস সাইন, মাইনাস সাইন কম্বাইন উইথ মাইনাস সাইন, যদি এরকম ধরনের কম্বিনেশন হয়, দ্যাট উইল লিড টু বন্ডিং মলিকুলার অরবিটাল দ্যাট ইজ পাই এমও, and that will look like this. যদি এরকম কম্বিনেশন হয় তাহলে আমাদের পাই এমও ইন বিটুইন জেড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের আমরা দেখতে পাবো দুটো নিউক্লিয়াস এ এন্ড বি, দ্য আপার ফেজে সঙ্গে কম্বাইন হয়েছে, আপার ফেজের সঙ্গে কম্বাইন হয়েছে, আপার ফেজ that is positive sign combined with positive sign and negative sign combined with negative sign. In this way, this is the bonding orbital of px with px or py with py. এগুলোকে আমরা পাই এমও বলবো, পাই এমও, পাই মলিকুলার অরবিটাল, পাই বন্ডিং মলিকুলার অরবিটাল। বাট যদি অ্যান্টি বন্ডিং ওয়েতে, এটা তো ইন ফেজ বন্ডিং হয়েছে, যদি অ্যান্টি বন্ডিং ওয়েতে ইন আউট অফ ফেজ যদি কম্বিনেশন হতো তাহলে কিরকম হতো সেটাও দেখবো। ধরো দুটো অরবিটাল, অ্যাটমিক অরবিটাল কম্বাইন হয়েছে আউট অফ ফেজ, দিস ইজ জেড অ্যাক্সিস, দিস ইজ দ্য ওয়ান নিউক্লিয়াস px প্লাস মাইনাস, a nucleus a px orbital plus minus combined with another nucleus of atom b with px orbital, but here the out of phase combination happens, so plus combined with minus, plus combined with minus, and this kind of combination is called out of phase combination,
and this combination will lead to the molecular orbital like this. দেখো কিরকম মলিকুলার অরবিটাল আমরা দেখতে পাবো এখানে, জেড অ্যাক্সিস। তো দুটো নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াসে দেখো পজিটিভ নেগেটিভ একে অপরের থেকে কিন্তু ফার অ্যাওয়েতে রিপালসিভ ফোর্স ক্রিয়েট করছে, কারণ আউট অফ সাইন যদি কম্বাইন হয় তখন তাদের মধ্যে বন্ডিং ফ্যাশন থাকে না। ইন বিটুইন দ্য নিউক্লিয়াস কি হয়, ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তারা একে অপরের থেকে ফার অ্যাওয়েতে সরতে শুরু করে, ফার অ্যাওয়েতে চলে যায়। তাহলে পজিটিভের যে লোব কি হচ্ছে, নেগেটিভ লোবের দিক থেকে দূরে সরে যাচ্ছে, এরকম ভাবে দুটো লোবই একে অপরের থেকে ফার অ্যাওয়েতে চলে গেল, প্লাস মাইনাস। and this is the orbital that is pi star MO, that is anti-bonding molecular orbital, pi anti-bonding molecular orbital. এটা px কম্বিনেশনের জন্য হতে পারে বা py কম্বিনেশনের জন্য এটা হতে পারে। দিস ইজ সেম। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিন্তু দেখো দুটো নোডাল প্লেন দেখতে পাচ্ছি। দিস ইজ ওয়ান নোডাল প্লেন and this is another nodal plane. So এখানে আমরা দুটো নোডাল প্লেন দেখতে পাচ্ছি। তো এই পয়েন্টস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নোট ডাউন, অবশ্যই নোট ডাউন করবে দিস পয়েন্টস, কারণ এই ফ্যাশনের, এই অরবিটাল ফ্যাশনের উপর বেস করে কিন্তু যেই নিটের কোশ্চেন্স আসছে, আমরা এই কোশ্চেন্সও প্র্যাকটিস করবো এট দ্য এন্ড অফ দিস টপিক টুডে। আমরা কিন্তু আজকে কোশ্চেন অ্যান্সারও কিছু প্র্যাকটিস করবো এই রিলেটেড, যেই মেন্স রিলেটেড। তো তোমরা অবশ্যই খুব কনসেপচুয়ালি জিনিসগুলোকে নোট ডাউন করো, শেখো থ্রু আউট দ্য ভিডিও লেকচারটা পুরোটা নোটিস করবে উইদাউট স্কিপিং করলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট জিনিস মিস আউট করে যাবে, যেগুলো তোমাদের বোঝা দরকার। তো এইভাবে আমরা পি অরবিটালের কম্বিনেশন দেখলাম, একটা সিগমা একটা পাই বন্ডিং মলিকুলার অরবিটাল কি করে তৈরি হচ্ছে। এখানে এলসিএও অ্যাপ্রোচ আমরা পড়ছি। এলসিএও অ্যাপ্রোচে আমরা এতক্ষণে দেখেছি যে এদের কন্ডিশনস কি কি হতে পারে। ওয়ান ইজ এনার্জি সিমিলার হতে হবে তবে কম্বাইন হবে, দুটো অ্যাটমিক অরবিটাল যে কম্বাইন হচ্ছে তাদের এনার্জি সিমিলার হতে হবে। নেক্সট আমরা সিমেট্রি দেখেছি। সিমেট্রি যে প্রপার ওরিয়েন্টেশনে যদি কম্বাইন হয়, মানে যে অরবিটাল কম্বাইন করতে আসছে তারা সেম অ্যাক্সিস বরাবর আসছে, তো তাদের যে ওভারল্যাপিং যে লোবস গুলো আছে তারা সেম প্লেনে আছে। তো যদি সেম প্লেনে না থাকে তাহলে ইমপ্রপার ওরিয়েন্টেশন বলবো। যেমন দেখো আমার জেড অ্যাক্সিস হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিস বরাবর পিজেড অরবিটাল থাকবে। এই পিজেড অরবিটাল কি কখনো পিএক্স অরবিটালের সঙ্গে কম্বাইন হতে পারবে? প্লাস মাইনাস কখনো কম্বাইন হতে পারবে? এটা কখনো সম্ভব? পি প্লাস মাইনাস, দিস ইজ পি এক্স অরবিটাল কম্বাইন, ইজ ইট পসিবল টু কম্বাইন পি এক্স উইথ পিজেড? দেখো এটা কখনোই সম্ভব না। দেখো প্লাস আর প্লাস সাইন যদি আমার অ্যাডিটিভ এফেক্ট দেখায়, প্লাস আর মাইনাস সাইন কিন্তু ইকুয়াল ওয়েতে নেগেটিভ এফেক্ট দেখাচ্ছে। তো ওভারঅল বন্ডিং কি হয়ে গেল? জিরো ওভারল্যাপ হয়ে গেল। ওভারঅল বন্ডিং জিরো ওভারল্যাপ। তো এরকম ধরনের ওরিয়েন্টেশনস কিন্তু পসিবল নয়। সমস্ত ওরিয়েন্টেশনস আমি ভিভিটি চ্যাপ্টারে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের প্রপার ওরিয়েন্টেশন কিরকম হবে, জিরো ওরিয়েন্টেশন কিরকম হবে, ইমপ্রপার ওরিয়েন্টেশন কিরকম হবে, ইন ডিটেলস ডিসকাস করেছি। প্লাসের সঙ্গে প্লাস সাইন কম্বাইন হচ্ছে, সেই কম্বিনেশনকে প্রপার কম্বিনেশন বলবো, প্রপার সিমেট্রিক্যাল কম্বিনেশন বলবো। নেক্সট, যখন দুটো অরবিটাল কম্বাইন হচ্ছে, যদি ওভারল্যাপ ম্যাক্সিমাম এক্সটেন্টে হয়, তাহলে সেই ওভারল্যাপ যদি ম্যাক্সিমাম এক্সটেন্টে হওয়া উচিত, সেই ওভারল্যাপের ফলে মলিকিউলটা বেশি স্টেবিলিটি পাবে। ওভারল্যাপ যদি হেড অন ওভারল্যাপ হয় তখন আমরা পাই সিগমা এমও। আর যদি সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, ও ফর ওভারল্যাপ বা কম্বিনেশন, আমরা ওভারল্যাপের কথা এখানে বলছি, ওভারল্যাপ বিটুইন টু অ্যাটমিক অরবিটালস, হেড অন ওভারল্যাপ হচ্ছে না সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে? কিভাবে বুঝবো সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে? দেখে নেব যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর কম্বাইন করছে না পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর কম্বাইন করছে। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে জেড অ্যাক্সিস বলি। তো সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে জেনারেলি কি দেখি? পিএক্স ওভারল্যাপ বা পিওয়াই ওভারল্যাপ, এই ধরনের ওভারল্যাপকে আমরা সাইড ওয়াইজ ওভারল্যাপ বলি। এর মাধ্যমে যে মলিকুলার অরবিটাল পাই, দ্যাট ইজ পাই এমও। সিগমা ওভারল্যাপ আমরা কিভাবে পাই? এস ওভারল্যাপ, পিজেড ওভারল্যাপ, PZ overlap. This kind of overlap will lead to head-on overlap or sigma molecular orbital. SS overlap, PZ overlap. SS overlap কিভাবে আমরা দেখবো তার এমও গুলো আমরা একবার চেক করে নিই। SS overlap, S overlap,
তো জেড অ্যাক্সিস বরাবর এটা ধরো জেড অ্যাক্সিস, দুটো নিউক্লিয়াস, এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এই নিউক্লিয়াসের বি নিউক্লিয়াসের এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। সো এস অরবিটাল যদি দুটো এস অরবিটাল অ্যাডিটিভ ব্যানারে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে পজিটিভ, আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য অরবিটালস সিমেট্রিক্যালি ইন এ স্ফেরিক্যাল ওয়ে। তো এদের যদি কম্বিনেশনটা কনস্ট্রাকটিভ ফ্যাশনে হয় তখন আমরা যে মলিকুলার অরবিটাল পাবো দ্যাট ইজ বন্ডিং মলিকুলার অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর। এটা কনস্ট্রাকটিভ ফ্যাশনে হয়েছে, অ্যাডিটিভ ফ্যাশনে হয়েছে, আমরা বলবো এটা অ্যাডিটিভ ফ্যাশন বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অ্যাডিটিভ অ্যাডিশন হয়েছে। সো তখন আমার দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ইউনিফর্মলি ভালোভাবে ডিস্ট্রিবিউটেড হবে, অ্যান্ড সেখানে আমরা ইন বিটুইন দ্য নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আমরা ভালোই দেখতে পাবো, পজিটিভ ইলেকট্রন ডেন্সিটি ভালো দেখতে পাবো। দ্যাট ইজ সিগমা অফ, যদি এটা 1s অরবিটাল হয় 1s and 1s যদি কম্বাইন করে দ্যাট ইজ সিগমা অফ 1s দিয়ে আমরা কিন্তু সেটাকে আইডেন্টিফাই করব। সিগমা 1s দ্যাট মিন্স বন্ডিং মলিকুলার অরবিটাল অফ 2 1s atomic orbital. This is bonding molecular orbital sigma 1s. নেক্সট ফ্যাশনটা আমরা যদি দেখি পজিটিভ এরা দুটো এস অরবিটাল কম্বাইন হয়েছে, বাট এই কম্বিনেশনটা আমরা কি দেখছি, এই কম্বিনেশনটা আমরা সাবস্ট্রাকটিভ দেখছি, মানে আউট অফ ফেজ কম্বিনেশন দেখছি, সাবস্ট্রাকটিভ যদি হয়, আউট অফ ফেজ কম্বিনেশন যদি হয়, দ্যাট মিন্স a orbital atomic, this is z axis, one is a orbital nucleus and another one is, this is a orbital nucleus s 1s and one is a nucleus a orbital 1s orbital and b of 1s, but here the combination is subtractive in nature. So এরা একে অপরকে কি করছে, তার এফেক্টকে কাউন্টারঅ্যাক্ট করছে, ডিমিনিশ করছে। সো প্লাস, দুটোই প্লাস, বাট এটা সাবস্ট্রাকটিভ ম্যানারে অ্যাডিশনটা হচ্ছে। সো আমরা এখানে কিন্তু যে মলিকুলার অরবিটালের শেপটা পাবো সেটা দেখতে হবে এরকম। দিস ইজ জেড অ্যাক্সিস, দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ টু অ্যাটম এ অ্যান্ড বি। সো আমরা এখানে দেখবো যে ইন বিটুইন দ্য নিউক্লিয়াস আমরা দেখবো নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ডেন্সিটি কি করেছে, ফার অ্যাওয়েতে চলে গেছে ইন দিস ওয়ে। ফার অ্যাওয়েতে চলে গেছে, অ্যান্ড ফার অ্যাওয়েতে হওয়ার জন্য প্লাস, দিস ইজ প্লাস মাইনাস, দিস ইজ মাইনাস সাইন, this is plus sign and this is minus sign. So in between the two nucleus আমরা একটা নোডাল প্লেন দেখতে পাচ্ছি। So in this way we can draw the molecular orbitals of 1s or 2s, and this is called sigma star 1s and sigma 2p or sigma star 2p is formed when 2pz orbitals combine along the z axis. So in this way the molecular orbitals are formed. So we cover all the conceptual parts, that is vividity, limitations, saline features of MOT, LCO principles for the formation of molecular orbitals and shape of molecular orbitals. Molecular orbital theory te যখন আমরা molecular orbital এ electrons fill করি, this is another features. যখন ইলেকট্রন ফিল করি তখন আমরা কিন্তু যেভাবে অ্যাটমিক অরবিটালে ইলেকট্রন ফিল করেছি, যে যে প্রিন্সিপাল ইউজ করে, হোয়াট আর দোজ প্রিন্সিপাল? দোজ প্রিন্সিপালস আর আবাউ প্রিন্সিপাল, হুমস রুল অফ স্পেন মাল্টিপ্লিসিটি অ্যান্ড পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এই প্রিন্সিপালগুলো ফলো করে মলিকুলার অরবিটালে আমরা কি করব, ইলেকট্রন ফিল করব। আমরা কন্ডিশনস পড়লাম এলসিও প্রিন্সিপালে, দ্যাট ইজ এনার্জি, ইওএস কনসেপ্ট, এনার্জি, ওভারল্যাপ অ্যান্ড সিমেট্রি আমাদের ম্যাক্সিমাম ম্যানারে থাকতে হবে, ইকুয়াল ম্যানারে থাকতে হবে, তাহলে গ্রেটার এক্সটেন্টে কম্বিনেশন হবে। এলসিও প্রিন্সিপালে আমরা কিভাবে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখলাম। কোনটা স্টেবল? বন্ডিং মলিকুলার অরবিটাল অবভিয়াসলি স্টেবল,
সেটা ইন বিটুইন দ্য নিউক্লিয়াসে ইলেকট্রন ডেন্সিটিকে ইনক্রিজ করছে। তো বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন থাকলে ইন বিটুইন দ্য নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ফোর্স জেনারেট হবে এবং ওভারঅল সিস্টেমটা স্টেবল হবে, মলিকুলটা স্টেবল হবে। বাট অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল ইন বিটুইন দ্য নিউক্লিয়াস থেকে ইলেকট্রনস ফার অ্যাওয়েতে চলে যাচ্ছে, অপোজিট সাইড ফ্রম ইন বিটুইন দ্য অ্যাক্সিস থেকে অপোজিট সাইড অফ বোথ দ্য নিউক্লিয়াসে চলে যাচ্ছে, ফার অ্যাওয়েতে চলে যাচ্ছে। ইন বিটুইন দ্য নিউক্লিয়াস ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, ফলে নিউক্লিয়াস দুটো পজিটিভ চার্জের মধ্যে রিপালসিভ ফোর্স জেনারেট করছে। সো এই মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রনস থাকে তাহলে এরা কিন্তু রিপালসিভ ফোর্স জেনারেট করে মলিকিউলকে আরো ডিস্টেবিলাইজ করবে। তো বন্ডিং মলিকুলার অরবিটাল পুরো সিস্টেমকে স্টেবল করছে বাই ডিক্রিজিং দ্য এনার্জি ফ্রম অ্যাটমিক অরবিটালস, এবং তার আমরা স্ট্রাকচারটাও দেখেছি। আর এবিএমও অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পুরো সিস্টেমটাকে ডিস্টেবিলাইজ করছে বাই ইনক্রিজিং দ্য এনার্জি ফ্রম ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটালস। অ্যাটমিক অরবিটালসের থেকে কিন্তু এনার্জি বেড়ে যাচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে, ইন সিম্পলি আমি যদি এটা বলি। আর বন্ডিং মলিকুলার অরবিটালে এনার্জি কমে যাচ্ছে। দুজনের এনার্জি যদি কম্বাইন করি তাহলে কিন্তু আমরা অ্যাটমিক অরবিটালের এনার্জি সমান পাবো, বিকজ কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি এটাই স্যাটিসফাই করছে। সো দিস আর দ্য ফিচার্স অফ মলিকুলার অরবিটাল থিওরি। এখন কম্পারিজন ইন বিটুইন অ্যাটমিক অরবিটালস অ্যান্ড মলিকুলার অরবিটালস আমরা কিভাবে করবো, অ্যাটমিক অরবিটালস আর মলিকুলার অরবিটালস এর মধ্যে কম্পারিজন। তো ফার্স্ট ওয়ান আমরা বলতে পারি অ্যাটমিক অরবিটালস আর লিঙ্কড উইথ ওয়ান নিউক্লিয়াস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান নিউক্লিয়াস, বাট মলিকুলার অরবিটালস কিন্তু মিক্সিং, অ্যাটমিক অরবিটালস এর মিক্সিং এর ফলে আমরা মলিকুলার অরবিটালস পাচ্ছি। তো মলিকুলার অরবিটালস কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে মেনি অ্যাটমস ইনভলভিং ইন দিস মলিকিউল, মানে মলিকিউলে যতগুলো অ্যাটম আছে সবার সঙ্গে কানেকশন আছে মলিকুলার অরবিটালস এর। যেহেতু সবার সাথে কানেকশন আছে তাই মলিকুলার অরবিটালস are called polycentric, but atomic orbitals are called monocentric. Atomic orbitals are less stable. Molecular orbitals, especially bonding molecular orbitals, are more stable. Atomic orbitals combine in VBT, ভ্যালেন্স বন্ড থিওরিতে অ্যাটমিক অরবিটালস যখন কম্বাইন হয়েছে তাদের নেচার কিন্তু এক্সিস্ট করছে, অ্যাটমিক অরবিটালস এর নেচার কিন্তু এক্সিস্ট করছে ভ্যালেন্স বন্ড থিওরিতে। বাট ইন মলিকুলার অরবিটাল থিওরিতে যখন অ্যাটমিক অরবিটালস কম্বাইন করছে, অ্যাটমিক অরবিটালস এর নেচার এক্সিস্ট করছে না, মলিকুলার অরবিটালে নতুন ধরনের অরবিটালস জেনারেট করছে মলিকুলার অরবিটালস, সেখানে অ্যাটমিক অরবিটালস এর এক্সিস্টেন্স থাকে না। মলিকুলার অরবিটালস আর টোটালি নিউ টাইপ অফ অরবিটালস। সো দিস আর দ্য comparisons between atomic orbitals and molecular orbitals. Next আমরা BMO and ABMO নিয়ে কথা বলবো, that is bonding molecular orbital and anti-bonding molecular orbital. So bonding molecular orbital কি করছে, সিস্টেমকে স্টেবল করছে বাই ডিক্রিজিং দ্য এনার্জি বলতে হবে। অ্যান্টি-বন্ডিং molecular orbital সিস্টেমকে আনস্টেবল করছে বাই ইনক্রিজিং দ্য এনার্জি। Bonding molecular orbital formed by the additive effect between two atomic orbitals. The atomic orbitals এর additive effect বা in phase combination হলে তাহলে আমরা কি পাচ্ছি, bonding molecular orbital. But anti-bonding molecular orbitals are the combination happen when out of phase approach is considered. মানে out of phase এ atomic orbitals এর combination হলে বা subtractive pathway দিয়ে subtractive method এ যদি combine হয় atomic orbitals, তখন আমরা anti-bonding molecular orbitals পাচ্ছি, যেখানে আমরা বলেছি সিগমা psi a plus psi b and sigma star psi a minus psi b. Next, bonding molecular orbital নিউক্লিয়াসের দুটো অ্যাটমের নিউক্লিয়াসে বন্ডিং মলিকুলার অরবিটাল কি করছে, ইলেকট্রন ডেন্সিটি দুটো নিউক্লিয়াসের মাঝে ইন বিটুইন টু নিউক্লিয়াসের মাঝে ইনক্রিজ করছে। বাট অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ হচ্ছে বাই দ্য রিপালসিভ ফোর্স অফ ইন্টারঅ্যাকশন। বন্ডিং মলিকুলার অরবিটালসে ইন বিটুইন দ্য নিউক্লিয়াসে আমরা কিন্তু জেনারেলি কোনো রিপালসিভ ফোর্স দেখি না, কোনো নোডাল প্লেন আমরা জেনারেলি দেখতে পাই না বন্ডিং মলিকুলার অরবিটালে। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে আমরা কি দেখতে পাই, দেয়ার ইজ সাম নোড, মানে নোডস দেখতে পাই যে প্লেনে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন 0, এরকম ধরনের নোডস আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে দেখতে পাই। এবং দ্যাটস ওয়াই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ক্যান ডিস্টেবিলাইজ দ্য ওভারঅল সিস্টেম। বন্ডিং মলিকুলার অরবিটাল কে আমরা এক্সপ্রেস করি সিগমা পাই এমও, সিগমা এমও in this way, but anti-bonding molecular orbital ke amra express kori sigma star pi star in this way. তো
BMO and ABMO comparisons আমরা এইভাবে এক্সপ্লেন করবো। আমি থ্রু আউট দ্য নোট তোমাদের দেখাবো, আমি জাস্ট এগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরে আমরা নোটগুলোকে এক্সপ্লেন করব, একবার দেখিয়ে দেবো। নেক্সট আমরা কিছু প্রবলেমস করব। নাও সিগমা অ্যান্ড পাই এমোস। Sigma MO formed by the combination of atomic orbitals along the internuclear axis, head-on overlap of atomic orbitals along the internuclear axis. Head-on overlap টা very important point এখানে। Head-on overlap of atomic orbitals along the internuclear axis এটা কি ফর্ম করছে? একটা স্টেবল বন্ড ফর্ম করছে। হেড-অন ওভারল্যাপ করলে ম্যাক্সিমাম ইন্টারঅ্যাকশনস হচ্ছে, হেড-অন ওভারল্যাপ হলে ম্যাক্সিমাম ইন্টারঅ্যাকশনস হচ্ছে এইভাবে। বাট সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে ধরো দুটো পাই এমও তৈরি করেছে, পাই এমওতে দুটো পিএক্স অরবিটাল যেটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের পারপেন্ডিকুলার দুটো পিএক্স অরবিটাল আছে, এবং তাদের যদি ইন বিটুইন বন্ডিং ইন্টারঅ্যাকশন সাইড ওয়াইজ এভাবে হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ কিন্তু লেস কম্বিনেশনে আমাদের উইক বন্ডিং ফর্ম হচ্ছে। সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে পাই এমও ফর্ম হয়, অ্যান্ড পাই এমওস আর উইক ইন নেচার, সিগমা এমওস আর স্ট্রং ইন নেচার। So these are the points, these are the comparison between these AOs and MOs, PMO and ABMO, and sigma and pi MOs. আমি তোমাদেরকে নোটসটা একবার দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে করে নোটসগুলোকে নোট ডাউন করে নিতে পারো। আমি পুরো নোটসটাকে একবার ডিকটেট করে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা অবশ্যই এই নোটটাকে নোট ডাউন করে নাও, বিকজ এই নোটগুলো ভেরি ইম্পর্টেন্ট। উইথ পিকচার্স এইখানে নোটগুলো দেওয়া আছে, তোমরা নোটের সঙ্গে সঙ্গে পিকচার্স গুলোকেও রাইট ডাউন করে নাও, কারণ পিকচার্স আর ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মলিকুলার অরবিটালস এর পিকচার্স দিয়ে বলছে যে এদের মধ্যে কিভাবে কম্বিনেশন হলে কি ধরনের মলিকুলার অরবিটাল তৈরি হবে, চারটে পিকচার দিয়ে দিচ্ছে, বলছে কোনটা রাইট অ্যান্সার। আর ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু এখানে এগুলো ভুল করছে, কারণ এইগুলো ইনডেপথে আমরা ক্লাস 11 এর এনসিইআরটি বইতে দেখতে পাই না। এগুলো অ্যাডভান্স লেভেলের বুক থেকে, যেই অ্যাডভান্স লেভেলের বুকস থেকে ডেডিকেটেড নোটস তৈরি করা হয়েছে মলিকুলার অরবিটাল থিওরির জন্য। অবশ্যই তোমরা এই নোটসগুলোকে রাইট ডাউন করবে। তো আমি এখন নোটসগুলোকে ডিকটেট করছি, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। আমি ডিকটেট করব প্লাস ডিসকাশনও করব, নোটগুলো যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেগুলো যদি আমি মনে করি আবার ডিকটেট করার সঙ্গে সঙ্গে ডিসকাশনও করব, অ্যানালিসিস করব টু আন্ডারস্ট্যান্ড মোর ডিপলি, যেটা আমাদের হেল্প করবে যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন্স অ্যাটেম্প করতে। সো তোমরা এই নোটসগুলোকে রাইট ডাউন করো। First, limitations of valence bond theory. VBT does not explain satisfactorily the following. First point বলা হচ্ছে the formation of chemical bond of molecules. কিছু মলিকিউলস এর ফর্মেশনস কিভাবে হচ্ছে বলা যাচ্ছে না, রিলেটিভ বন্ড স্ট্রেংথ নিয়ে রিলেটিভ বন্ড স্ট্রেংথ বলতে পারছে না, দেয়ার ক্যারেক্টারিস্টিক ম্যাগনেটিক প্রপার্টিস, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স। দেখো প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স বলতে ম্যাগনেটিক প্রপার্টি কি সেটা আমরা বলেছি। O2 মলিকিউলকে দেখা যাচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরিতে ডায়াম্যাগনেটিক ইন নেচার, কারণ O2 মলিকুলের বন্ডিং ইলেকট্রনস যদি দেখি দুটো বন্ড আছে ইন বিটুইন টু নিউক্লিয়াস অফ অক্সিজেন, দুটো বন্ডে চারটে ইলেকট্রনস আছে, মানে পেয়ার ইলেকট্রনস আছে। ওভারঅল লোন পেয়ার আছে 4 লোন পেয়ার্স আছে, 2 লোন পেয়ার্স অন ইচ অক্সিজেন অ্যাটম। তো সেখানে দেখা যাচ্ছে সব ইলেকট্রনস পেয়ার্ড অবস্থায় বসে আছে। তো পেয়ার্ড অবস্থায় থাকলে আমরা ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার বলবো, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতে এক্সপেরিমেন্টালি অক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক ইন নেচার। সো প্যারাম্যাগনেটিক হলো কি করে? সো এই জিনিসগুলো আমরা মলিকিউলার অরবিটাল থিওরি দিয়ে যখন O2 মলিকিউলের এনার্জি ডায়াগ্রাম করব তখন বুঝতে পারবো। এখন এনার্জি ডায়াগ্রাম নিয়ে আমি আনবো, খুব শীঘ্রই আনবো যে এনার্জি ডায়াগ্রাম কি করে ড্র করবো O2 মলিকিউলের, N2 মলিকিউলের, F2 মলিকিউলের কিভাবে তোমরা ড্র করবে, Be2 মলিকিউলের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেইগুলো যখন পড়বো আমরা বুঝে যাব। নেক্সট 4, their optical properties, that is color of molecules in visible light. Next, to overcome the above limitations of VBT, another approach was developed by F. Hund and R.S. Mulliken in 1922, known as molecular orbital theory. Next, aligned features of molecular orbital theory. First one, this theory suggests that when two atomic orbitals combine or overlap, they lose their identity and form new orbitals, which are known as molecular orbital. Whereas in VBT, when two atomic orbitals combine or overlap, they retain their identity. Second feature, the electrons in a molecule are present in the various MOs as the electrons of atoms are present in the various atomic orbitals. Third point, the atomic orbitals
of comparable energies and proper symmetry combine to form molecular orbitals. For example, 1s can combine with 1s and not with 2s. Similarly, s orbital can overlap or combine with pz but not with px or py. এগুলো প্রপার ওরিয়েন্টেশন হয় না এস এর সঙ্গে px or py এর। ব্যালেন্স বন্ড থিওরিতে এরকম ওরিয়েন্টেশন আমি দেখিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে। Likewise, pz can combine with pz but not with px or py. In this lecture, we explain this phenomena. By convention, z-axis is taken as the internuclear or molecular axis. এটা conventional way তে আমরা এটা ইউজ করি। For while an electron in an atomic orbital is influenced by one nucleus, in an MO, it is influenced by two or more nuclei depending upon the number of atoms in the molecule. Thus, an atomic orbital is monocentric while a MO is polycentric. Fifth, the number of MO formed is equal to the number of combining atomic orbitals. যতগুলো atomic orbitals combine হচ্ছে ততগুলোই molecular orbital তৈরি হচ্ছে। ধরো প্রত্যেকটা নিউক্লিয়াসে তিনটে করে মানে 2p কম্বাইন হয়েছে। ধরো 2p অরবিটালস কতগুলো থাকে? 3টে অ্যাটমিক অরবিটালস থাকে, ইচ 2p অরবিটাল সাবশেলে। তাহলে দুটো নিউক্লিয়াসে 2p অরবিটাল যদি কম্বাইন হয় তাহলে 3 + 3 কম্বাইন হয়ে 6টা অ্যাটমিক অরবিটাল তৈরি করেছে, যার মধ্যে ধরো 2p অরবিটাল কম্বাইন হয়েছে 2p অরবিটালের সঙ্গে। তো 2p অরবিটালে 3টে করে অরবিটাল থাকছে, 2p সাবশেলে 3টে অরবিটাল থাকে। তাহলে দুটো নিউক্লিয়াসে 2p অরবিটাল যদি কম্বাইন হয় তাহলে 3 + 3 কম্বাইন হয় 6টা মলিকুলার অরবিটাল তৈরি করছে, যার মধ্যে 3টে মলিকুলার অরবিটাল হবে বন্ডিং মলিকুলার অরবিটাল আর 3টে হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। সেগুলো কি কি হবে আমরা কামিং লেকচারসে জানতে পারবো। তো এখন জানলাম যে the number of molecular orbitals formed is equal to the number of combining atomic orbitals. When two atomic orbitals combine, two MOs are formed. One is known as bonding molecular orbital, while the other is called anti-bonding molecular orbital. 6th point, the bonding molecular orbital has lower energy and hence greater stability than the corresponding anti-bonding molecular orbital. কেন হচ্ছে বুঝেছি। 7, just as the electron probability distribution around a nucleus in an atom is given by an atomic orbital, the electron probability distribution around a group of nuclei in a molecule is given by a MO, molecular orbital. 8th point, the MOs like AOs are filled in accordance with the above principle, obeying the Pauli exclusion principle and the Horn's rule. Already explained. 9th point, the bonding MOs are represented by sigma, pi, delta. Delta MO form হয় যখন atomic orbitals এর 4 lobes থাকে, like d orbitals যখন কম্বাইন হয়, d atomic orbitals গুলো যখন কম্বাইন হয় তখন delta MOs তৈরি হয়, whereas the corresponding anti-bonding MOs are represented by sigma star, pi star, delta star, etc. Linear combination of atomic orbital principle for the formation of molecular orbitals. According to wave mechanics, the AOs can be expressed by wave functions, chi's, which represent the amplitude of the electron waves. These are obtained from the solution of Schrödinger wave equation. However, since it cannot be solved for any system containing more than one electron, MOs, which are one electron wave functions for molecules, are difficult to obtain directly from the solution of Schrödinger wave equation. Already explained. To overcome this problem, an approximate method known as linear combination of atomic orbitals, LCAO, has been adopted. According to the principle of LCAO, an atomic orbital is an electron wave. The waves of the two atomic orbitals may be in phase or out of phase. So এখানে আমরা যে জিনিসটা বুঝেছিলাম সেই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করেছি, that is, suppose psi A and psi B represent the amplitude, or also called the wave functions, of the electron waves of the atomic orbitals of the two atoms A and B respectively. Then the situations may be represented as follows. When the two waves are in phase, constructive interference, so that they add up and the amplitude of new wave is increased, like that, sigma equals to psi A plus psi B. This is psi A plus psi B, amplitude increased. Additive effect of the electron waves in phase, this is the picture. Next, when two waves are out of phase, that is destructive interference, the waves are subtracted
from each other so that the amplitude of the new wave is sigma star equals to psi a minus psi b. This is the picture. Psi a cancel out, psi b out of phase combination, and psi a minus psi b তে আমরা কি দেখতে পাচ্ছি, amplitude individual wave function এর থেকে কমে গেছে, decrease হয়ে গেছে. That means destructive interference happens here. Subtractive effect of the electron waves out of phase. This is the picture. And next, knowing that the probability is given by the square of the amplitude. Probability, আমরা amplitude square, psi square is the amplitude. Square of the amplitude, psi is the amplitude, square is the psi square is the probability. So sigma square now, knowing that the probability is given by the square of the amplitude, that means psi is amplitude, psi square is probability of finding the electrons. Now sigma is molecular orbital, sigma square is probability, that means the molecular orbital electron density, probability of finding the electron, sigma square, that means psi a plus psi b square, and that is equals to by applying the simple a plus b whole square formula, psi a square plus psi b square plus 2 psi a into psi b, and sigma star square equals to psi a minus psi b whole square equals to psi a square plus psi b square minus 2 psi a psi b, that is psi b. So sigma square, we see that sigma square greater than psi a square plus psi b square. So individual atomic orbitals এর স্কয়ার করলে যে প্রবাবিলিটি আমরা পাচ্ছি, মলিকুলার অরবিটালের স্কয়ার করলে the probability কিন্তু আমরা বেশি পাচ্ছি, ইলেকট্রন ডেনসিটি আমরা বেশি পাচ্ছি. That means it will stable more, and sigma star square is less than psi a square plus psi b square. So sigma star square কিন্তু less than psi a square প্লাস psi b স্কয়ার. তো এখানে আমরা কিন্তু psi a স্কয়ার প্লাস psi b স্কয়ার কে ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি ফাংশনের আছে psi a প্লাস psi b, তার ইন্ডিভিজুয়াল স্কয়ার করে দেখলে যে প্রবাবিলিটি ডেনসিটি পাচ্ছি তার থেকে কিন্তু সিগমা স্কয়ার বেশি হচ্ছে এন্ড সিগমা স্টার স্কয়ার কম হচ্ছে. দ্যাট মিন্স সিগমা স্টার স্কয়ার কি করছে, সিস্টেমকে ডিস্টেবিলাইজ করছে. নেক্সট, by combination of two atomic orbitals, two new MOs, sigma and sigma star, are formed, one by additive effect and the other by the subtractive effect of the AOs. The MO sigma formed by the additive effect of the AOs is called bonding molecular orbital, and the MO sigma star formed by the subtractive effect of the AOs is called antibonding molecular orbital, as shown in the following figure. In this way, psi a combined with psi b, two individual atomic orbitals দেখো combine হচ্ছে and forms two molecular orbitals. One is bonding molecular orbital, it is lower in energy, already explained, than the atomic orbitals, and this one is atomic orbitals, antibonding molecular orbitals, higher energy than that of atomic orbitals. So individual atomic orbitals psi a and psi b, and sigma star and sigma is molecular orbitals which represent molecule. দেখো atomic orbitals say electrons localized, but molecular orbitals say electrons delocalized in between atoms, all atoms. So these are new type of combination, new approach given by scientist Holmes and Mulliken. So this is the formation of BMO and ABMO by LCAO of psi a and psi b, centered on two atoms A and B respectively. Point number D, the electron density in a bonding MO is located between the nuclei of the bonded atoms, and hence repulsion between both the nuclei is very less, or attraction between both the nuclei is very strong. So that's why BMO is more stable. Already explained. In other words, the probability of finding the electrons in the bonding molecular orbital increases. Point number E, in case of antibonding MO, most of the electron density is located away from the space between the nuclei, and hence repulsion between both the nuclei is very high, or attraction between both the nuclei is less. In other words, the probability of finding the electrons in the antibonding MO decreases, এবং তার জন্যই আমরা কি পাচ্ছি, নোডাল প্লেন পাচ্ছি. Already explained. Nodal plane is that on which the electron density is zero. In fact, there is nodal plane between the nuclei, and hence the repulsion between the nuclei is high. যদি nodal plane থাকে, repulsion between the nucleus খুব বেশি হবে. If you have any problem for understanding these concepts in any part, you can comment and I will explain again. I will comment you in the comment section. Also, I will explain in coming videos.
Point number F. Electrons in a bonding MO tend to hold the nuclei together and stabilize a molecule. Therefore, a bonding MO always have lower energy than either of the AOs, that means atomic orbitals, that have combined to form it. Explained. Point number G. Electrons in antibonding MO destabilize the molecule because of mutual repulsion of the electrons in the orbital is more than the attraction between the electrons and the nuclei. Hence, the net energy is increased. Already explained. Point number H. Energy of bonding MO is lower than energy of the parent AOs that have combined, whereas the energy of antibonding MO is, that is ABMO, is raised above the parent AOs that have combined. Conditions for the combination of atomic orbitals. LCAOs to form molecular orbitals to take place only if the following combinations or conditions are satisfied. First one, the combining atomic orbitals must have the same or nearly the same energy. This means that 1s orbital can combine with another 1s orbital but not with 2s orbital, because the energy of 2s orbital is appreciably higher than that of 1s orbital. So দুটো atomic orbital energy similar থাকলে তবে combination ভালোভাবে হবে, and that is explained here and already explained in our class at first. Okay, so this is not true if the atoms are very different. যদি দুটো atoms homonuclear হয় তাহলে এটা ভালোভাবে স্যাটিসফাই করবে, কিন্তু ডিফারেন্ট অ্যাটমের মধ্যে কম্বিনেশন হলে, ধরো কার্বন অক্সিজেনের মধ্যে কম্বিনেশন হয়ে কার্বন মনোক্সাইড ফর্ম হয়েছে, তখন কিন্তু সবসময় যে 1s এর সঙ্গে 1s কম্বাইন হবে এটা কিন্তু হয় না। তো সেই ধরনের অরবাইটালস বা এমওস নিয়ে আমরা হায়ার স্টাডিতে আলোচনা করব বা আপকামিং ক্লাসেও আলোচনা করব ইফ রিকোয়ার্ড। সেকেন্ড, the combining atomic orbitals must have the same symmetry about the molecular axis. By convention, z-axis is taken as the molecular axis. The atomic orbitals having same or nearly the same energy will not combine if they do not have the same symmetry. For example, 2pz orbital of one atom can combine with 2pz orbital of the other, but not with the 2px or 2pi orbitals because of their different symmetries. Already explained. Point number 3, the combining atomic orbitals must overlap to the maximum extent. Greater the extent overlap, যেটা sigma bonding molecular orbital ভালোভাবে হয়, the greater will be the electron density between the nuclei of a molecular orbital. Next, types of molecular orbitals. Molecular orbitals of a diatomic molecules are designated as sigma, pi, delta, etc. We are dealing with sigma and pi molecular orbitals. If two atomic orbitals overlap along the internuclear axis, the MO formed is called the sigma MO, and they are symmetrical around the bond axis. If two atomic orbitals overlap sidewise, the MOs formed is called pi MO, and they are not symmetrical around the internuclear axis. Already explained, and I put the picture of overlap with 1s or 2s with 2s. এখানে দেখো দুটো অ্যাটমিক অরবিটাল 1s ইন ফেজ কম্বিনেশন হচ্ছে বাই অ্যাডিশন, আউট অফ ফেজ কম্বিনেশন হচ্ছে বাই সাবট্রাকশন। ইন ফেজ কম্বিনেশন হলে যে পিকচারটা সিগমা এমও পাচ্ছি, সিগমা 1s এখানে জিরো নোডাল প্লেন পাওয়া যাচ্ছে, বাট সিগমা স্টার 1s এ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা নোডাল প্লেন দেখতে পাচ্ছি, যেখানে ইলেকট্রন ডেন্সিটি ফার অ্যাওয়ে ইন বিটুইন দ্য নিউক্লিয়াসের থেকে ফার অ্যাওয়েতে দূরে সরে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে সিগমা স্টার 1s এ। অ্যান্টি বন্ডিং, দ্যাট মিনস সিগমা স্টার এমও। সো দিস ইজ দ্য পিকচার অফ বন্ডিং, যেখানে সিগমা 1s এ পজিটিভ চার্জ in between the nucleus symmetrically আমরা distributed আছে, বাট অ্যান্টি বন্ডিং এমোতে দুটো নিউক্লিয়াস থেকে কিন্তু ইলেকট্রন ফার অ্যাওয়েতে সেপারেট হয়ে যাচ্ছে, ফার অ্যাওয়েতে চলে যাচ্ছে অপোজিট ডাইরেকশনে। ইলেকট্রন ডেন্সিটি আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আছে, ইন বিটুইন দ্য নিউক্লিয়াস ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, অ্যান্টি বন্ডিং এমো তৈরি করছে। এখানে ওয়ান নোডাল প্লেন আছে। Energies of bonding and anti-bonding orbitals form through combination of 1s atomic orbitals. নোট দিয়ে যেটা বললাম যে overlap of 2s with 2s takes place exactly in the same manner as between 1s with 1s, but in this case bonding and anti-bonding MO are represented as sigma 2s and sigma star 2s. Overlap with 2pz already explained, just see the pictures. 2pz orbital in phase combination করেছে, সাবট্রাকটিভ ম্যানারে কম্বিনেশন করেছে, আউট অফ ফেজ কম্বিনেশন হয়েছে, ইন ফেজ কম্বিনেশন হয়েছে। ইন ফেজ কম্বিনেশন হলে যে এমও পাচ্ছি সিগমা 2pz, বিটুইন দ্য নিউক্লিয়াস ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি আছে, অ্যান্ড অপোজিট টু দিস নিউক্লিয়াস ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, ইন বন্ডিং সিগমা 2pz এমও।
But in the case of subtraction out of phase combination, we see that in sigma star to PZMO, in between nucleus electron density form, and opposite to the nucleus electron density maximum, and there is one nodal plane in between these two out of phase combined atomic orbitals. So these molecular orbital pictures of sigma star to PZ, and this is the sigma to PZ bonding MO. These are the pictures. You need to write, you need to draw these pictures also, and understand the sign combination. Plus combined with plus, that means it is bonding. Plus combined with minus, that is it, that is anti-bonding. So the electron density will go far away from the nucleus. Okay. Overlap with 2pz with 2pz, and this is the sigma 2pz. Next is overlap with 2px and 2px. Third, and this will lead to sidewise overlap 2px or 2py sidewise overlap. So positive combine with positive, negative combines with negative. We see one nodal plane along the internuclear axis in the pi MO of 2px, and if this 2px combine out of phase, that means by subtraction method, linear combination method, we get anti-bonding pi star 2px or pi star 2py in this way. So positive and negative sign of the lobes of the wave functions are far away from each other. From in between the nucleus, we see the electron density minimum, and we get here two nodal planes in this way. One is along the internuclear axis, another one is perpendicular to the internuclear axis. দেখো পজিটিভ লোব নেগেটিভ লোব ফার অ্যাওয়ে দূরে সরে যাচ্ছে from the nucleus, because this is the combination that leads to out of phase, that leads to destabilization to the system or MOs. তো এখানে যদি ইলেকট্রন থাকে সিস্টেমটা কি হবে, অ্যান্টিবন্ডিং এমোতে ইলেকট্রন থাকলে সিস্টেমটা ডিস্টেবিলাইজ হবে, কারণ এখানে ইলেকট্রন কিন্তু কম আছে, দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন কম আছে, আর দুটো নিউক্লিয়াস কি করবে, একে অপরকে রিপালস করবে বেশি, এবং যেটা বন্ডিং কে অপোজ করবে, বন্ডিং এর এগেইনস্টে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস MO is called anti-bonding molecular orbital. So combination of 2px or 2py atomic orbitals to form pi 2px or pi star 2px or pi 2py and pi star 2py MOs. So pi 2px or pi 2py এর যদি molecular orbital picture দেয়, আমরা কি দেখতে পাচ্ছি, internuclear axis এ above the plane and below the plane এ আমার electron density আছে, above the plane and below the plane electron density দেখা যাচ্ছে, বাট অ্যান্টিবন্ডিং এমোতে ইন বিটুইন দ্য নিউক্লিয়াসে ইলেকট্রন ডেন্সিটি এখানে দেখা যাচ্ছে না, ফার অ্যাওয়েতে সরে যাচ্ছে, এবং তাদের সাইন কিন্তু ডিফারেন্ট আছে, প্লাস মাইনাস। এখানে যেমন দুটো পজিটিভ অ্যাটাচ হয়েছে, অ্যাডিটিভ হয়েছে, ওই ইলেকট্রন ডেন্সিটি কম্বাইন করেছে ইন বিটুইন দ্য নিউক্লিয়াসে অ্যান্ড সিস্টেমটাকে স্টেবল করেছে, অ্যান্ড দিস ইজ সাইডওয়াইজ ওভারল্যাপ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পাই MOs. Okay, next comparison between AOs and MOs. First comparison, their electron cloud extend around the nucleus of a single atom. এওতে আমরা monocentric হয় বললাম, their electron cloud extend around all the nuclei of bonded atoms in the molecule, that is a MO is polycentric. They are obtained by combining AOs of comparable energy. Second, they have simple shapes, and MOs এর ক্ষেত্রে they have complex shapes. Third, they are represented by S, P, D, F. AOs গুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। MOs, they are represented by sigma, sigma star, pi star. They may be bonding, anti-bonding. AOs, they are less stable. MOs, they are more stable. Next comparison between bonding, anti-bonding MOs. So bonding molecular orbital, they are formed by the additive effect of the AOs, sigma equals to psi A plus psi B. And next, anti-bonding molecular orbital, they are formed by the subtractive effect of AOs, sigma star equals to psi A minus psi B. Second, the electron density increases in the region between the nuclei of bonded atoms. Here, in anti-bonding molecular orbitals, the electron density decreases in the region between the nuclei of the atoms, and it increases in the region away from the internuclear region. So, electron density decreases in the region between the nuclei of the atoms, and it increases in the region away from the internuclear region. And this is responsible for the instability of the bond. Third, the electron present in the bonding orbitals result in the attraction between the two atoms.
Third, the electrons present in the antibonding MOs, if any, result in the repulsion between the two atoms. Fourth, because of attractive forces involved, these MOs have lower energy than the AOs from which they are formed. This is the cause of their stability. Fourth, because of the repulsive force involved in antibonding molecular orbital, their MOs have higher energy than the AOs, atomic orbitals, from which they are formed. This is the cause of their lower stability. That is, it does not favor bond formation, and that is why the name antibonding. Fifth, they are formed when the lobes of the combining orbitals have the same sign. Fifth, they are formed when the lobes of the combining orbitals are opposite sign. That means out of phase combination. Sixth, these MOs are represented by sigma and pi. Here, sixth, these MOs are represented by sigma star and pi star. Comparison between sigma and pi MOs, sigma molecular orbital and pi molecular orbital. Sigma molecular orbital, first point, it is formed by the overlap of atomic orbitals along the internuclear axis. Here, the first point, it is formed by the sidewise overlapping of the atomic orbitals. Second, it consists of one electron cloud. Second, it consists of two electron clouds, one lying above and other lying below a plane passing through the nuclei. And that already we see in the case of the combination of 2px and 2px orbitals, atomic orbitals, to form pi MOs. Third, due to head-on overlap, the overlapping is maximum. Here, pi molecular orbital, the sideways overlap, the overlapping is less. Fourth, its electron cloud is symmetrical about the internuclear axis. Fourth, its electron cloud is not symmetrical about the internuclear axis. Throughout the internuclear axis, the electrons are not symmetrical. It consists of two electron clouds, one lying above and other lying below the plane passing through the nucleus. So this is the overall comparisons. Now next, energy level diagram for MOs, and it is continued in part 2. So now we are going to practice the questions of JEE Main 2026, 2024, 2025. এই কোশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে যে টপিকগুলো আমরা পড়েছি সেই টপিকের উপর এই কোশ্চেন্সগুলো আমরা কনসিডার করব, এই কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে ডিসকাস করেছি। সো এই কোশ্চেন্সগুলো আমরা সলভ করে এই টপিকটাকে পুরোপুরি গ্র্যাস্প করব, পুরোপুরি এই টপিকটা বুঝে নেব এই কোশ্চেন্সগুলোকে সলভ করে। চলো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখি। Which of the following pictorial diagram most correctly represents the pi star pi bonding molecular orbital between the two atoms if the internuclear axis is taken to be z direction? এখানে আমাকে পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালস সে শেপ পিক্টোরিয়াল ডায়াগ্রাম বলেছে। কোনটা হবে? ফার্স্ট, দিস ইজ পাই বন্ডিং এবং যেখানে প্লাস প্লাস কম্বিনেশন হয়েছে। অ্যান্টি বন্ডিং এ আমার প্লাস মাইনাস সাইন থাকবে। প্লাস, দিস ইজ প্লাস সাইন in phase, this is out of phase, minus sign, so this is plus। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ব্রড কালারে দেওয়া আছে, সো ইউ কনসিডার দিস প্লাস সাইন, এন্ড এখানে যে গ্যাপ ভ্যাকেন্ট করা আছে সেটাকে মাইনাস সাইন বলতে পারো। সো প্লাস মাইনাস প্লাস মাইনাস, সো থার্ড অপশন ইজ কারেক্ট। সেকেন্ড অপশনে প্লাস প্লাস কম্বিনেশন পড়েছে, বাট প্লাস প্লাস কম্বিনেশন করলে এরকম নিউক্লিয়াসের থেকে দূরে সরে যাবে না অরবিটালস, আমরা এটা পড়লাম, সো এটাও হবে না। এন্ড ফোর্থ কম্বিনেশন ইজ নট কারেক্ট। সো হিয়ার the correct answer is option 3. Question number 2, JEE 2025 এ দেখো কোশ্চেন করেছে, which of the following linear combination of atomic orbitals LCAO will lead to the formation of molecular orbitals in homonuclear diatomic molecules? Internuclear axis is z direction. So এখানে বলেছে which of the following linear combination of atomic orbitals will lead to formation of molecular orbitals in homonuclear diatomic molecules? সো 2pz 2px, দেখো 2pz 2px এর মধ্যে কম্বিনেশনস করা পসিবল নয়, ইমপ্রপার ওরিয়েন্টেশনে আছে, সিমেট্রি ম্যাচ করবে না, তাই এখানে এই কম্বিনেশন, আমাদের কম্বিনেশন করতে গেলে তিনটে আমরা কন্ডিশন জানি। ওয়ান ইজ এনার্জি ইকুয়াল হতে হবে, সেকেন্ড ওয়ান ইজ সিমেট্রি সেম হতে হবে, সেম সিমেট্রিতে থাকলে তবে কম্বিনেশন ভালো হবে, আর ম্যাক্সিমাম ওভারল্যাপ হলে তবে মলিকুলার অরবিটাল ফর্ম করবে। এখানে সিমেট্রি বা ওরিয়েন্টেশন কিন্তু 2pz 2px এর মধ্যে সম্ভব নয়, কারণ একটা জেড অ্যাক্সিস বরাবর আছে আর একটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, 2px অরবিটাল এক্স অ্যাক্সিস বরাবর আছে, আমরা অলরেডি দেখেছি এটা। অপশন বি তে 2s and 2px অরবিটাল, 2s and 2px অরবিটাল, দেখো 2s অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর যদি থাকে 2s অরবিটাল, আঁকলাম পজিটিভ সাইন, জেড অ্যাক্সিস বরাবর আছে,
বাট পি এক্স অরবাইটাল পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস বরাবর আছে। পি, এটা এস অরবাইটাল, এটা ধরো পি এক্স অরবাইটাল, পারপেন্ডিকুলার টু দ্য জেড অ্যাক্সিস বরাবর আছে, দিস জেড অ্যাক্সিস। সো এটা যদি পারপেন্ডিকুলার থাকে, সো দিস অরবাইটাল সাইন প্লাস, দিস ইজ মাইনাস। সো এইরকম ধরনের কম্বিনেশন হলে প্লাস প্লাস অ্যান্ড প্লাস মাইনাস, এরকম কম্বিনেশন হলে ইট ইজ ইমপ্রপার কম্বিনেশন। এই কম্বিনেশনটা কি করছে, একটা বন্ডিং কম্বিনেশন করছে, একটা অ্যান্টি বন্ডিং কম্বিনেশন করছে। সো রেজাল্টেন্ট কি হয়ে যাচ্ছে, রেজাল্টেন্টে আমরা কিন্তু জিরো কম্বিনেশন পাচ্ছি, জিরো ওভারল্যাপ পাচ্ছি। সো 2s and 2px হচ্ছে না, এটাও হচ্ছে না, অপশন বি ইনকারেক্ট। 3dxy and 3dx²y²। এখন ডি অরবাইটালে xy অরবাইটালের লোবস এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ইন বিটুইন অ্যাক্সিস থাকে xy অরবাইটাল, ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। সো dxy এ আমাদের কিরকম কম্বিনেশন থাকে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস আমার লোবস গুলো থাকে dxy এ, অ্যান্ড dx²y² অ্যান্ড dx²y² এর কম্বিনেশনে লোবস গুলো আমার কিরকম থাকে, along the x axis থাকে, xy along the x axis থাকে dx²y²। সো এখানে কম্বিনেশন করা সম্ভব নয়, কারণ একটা অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে, আরেকটা লোবস গুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর আছে। সো এখানে কম্বিনেশন কিন্তু করা সম্ভব নয়। সো অপশন সি ইজ ইনকারেক্ট। 2s and 2pz, তো 2s and 2pz এ আমরা দেখতে পাচ্ছি pz জেড অ্যাক্সিস বরাবর আছে, 2s অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর আছে। সো এখানে ডি কম্বিনেশন করা সম্ভব, ইয়েস। অ্যান্ড 2pz and 3dx²y², 3dx²y² আমরা জানি x and y অ্যাক্সিস বরাবর আছে, বাট জেড অ্যাক্সিস বরাবর আছে 2pz অরবিটাল। সো জেড অ্যাক্সিস বরাবর 2pz অরবিটাল আছে, এন্ড dx²y² এর লোবস গুলো আমরা দেখতে পেলাম কোথায় আছে, x আর y অ্যাক্সিস বরাবর। সো এখানে জেড অ্যাক্সিস কি করে x আর y অ্যাক্সিসে কম্বিনেশন করবে এইভাবে, সো ওভারল্যাপ এখানে সম্ভব নয়। সো এখানে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস এ আমরা দেখতে পাচ্ছি ডি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। সো যেই 2025 এ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এখানে কম্বাইন করতে বলেছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। আজকে যে কনসেপ্টটা পড়লাম সেটা যদি তোমরা খুব ভালো করে নোট ডাউন করো, ভালো করে কনসেপ্ট গুলোকে বোঝো, রিপিটেডলি বোঝো, তাহলে কিন্তু এইখান থেকে যে যে প্রবলেমস গুলো কামিং ফিউচার এক্সামসে দেবে, সব কটা কোশ্চেন্স পারা যাবে। ওকে, সব কোশ্চেন তোমরা করতে পারবে। কোশ্চেন নাম্বার 3, JEE Main 2024 এ দেখো কোশ্চেন দিয়েছে, when psi A and psi B are the wave function of atomic orbitals, then sigma star is represented by, sigma star তোমরা জানো অ্যান্টি বন্ডিং অরবিটাল, সো দেন ইট ইজ রিপ্রেজেন্টেড বাই psi A minus psi B। কোথায় আছে দেখো, অপশন বি তে আছে psi A minus psi B। সো দিস ইজ কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজি কোশ্চেন, বাট এই কনসেপ্ট গুলো না জানলে এই কোশ্চেনটাই ডিফিকাল্ট হয়ে যাবে। এইভাবে আমরা এনসিইআরটি বইতে দেখতে পাই না, এনসিইআরটি বইতে এইভাবে লেখা থাকে না। অ্যাডভান্স লেভেল থেকে পড়তে হয়, যেই প্রিপারেশন যারা করছো তারা অ্যাডভান্স লেভেলের বই থেকে কনসেপ্টগুলোকে পড়বে, বোঝার চেষ্টা করবে, গো থ্রু করবে, প্রবলেমস করবে, তবে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। শুধু এনসিইআরটি অবশ্যই পড়বে, বাট শুধু এনসিইআরটি পড়লে এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হবে না, কারণ এইগুলো দেখো এই কনসেপ্টের উপর কিন্তু কোশ্চেন দিচ্ছে। JEE Main 2024 given বিলোতে বলেছে টু স্টেটমেন্টস আছে। স্টেটমেন্ট 1, a pi bonding MO has lower electron density above and below the internuclear axis. A pi bonding MO has lower electron density above and below the internuclear axis. Statement 2, the pi star antibonding MO has a node between the nuclei. Pi star antibonding MO has a node between the nuclei. Pi star antibonding MO and pi bonding MO নিয়ে কথা বলা হয়েছে। তো দেখো পাই বন্ডিং এমও হ্যাজ এ লোয়ার ইলেকট্রন ডেন্সিটি অ্যাবভ এন্ড বিলো দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। আমরা সেটা দেখেছি, আমরা যখন পিএক্স অ্যান্ড পিএক্স অরবিটাল অ্যাটমিক অরবিটাল প্লাস মাইনাস অ্যান্ড পিএক্স অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন করলাম প্লাস মাইনাস, সেখান থেকে দুটো একটা অ্যাডিটিভ কম্বিনেশন হতে পারে, পজিটিভ কম্বিনেশন হলে আমরা এরকম ধরনের কম্বিনেশন দেখতে পাবো দুটো নিউক্লিয়াসের মাঝে, দ্যাট ইজ পজিটিভ and here negative। সেরকম কম্বিনেশন দুটো পাবো যেটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের অ্যাবভ এন্ড বিলোতে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি দেখাচ্ছে। তো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। আর যদি আউট অফ ফেজ কম্বিনেশন হয় তাহলে কিরকম হচ্ছে, তাহলে দিস ইজ জেড অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস বরাবর পজিটিভ লোব এন্ড নেগেটিভ লোব, দিস ইজ নেগেটিভ লোব এন্ড পজিটিভ লোব, এরকম ভাবে ওরিয়েন্টেড আছে। ইন বিটুইন আমরা কি দেখতে পাচ্ছি, নোডাল প্লেন দেখতে পাচ্ছি, নোড দেখতে পাচ্ছি ইন বিটুইন দ্য টু অ্যাটমিক অরবিটালস
এগুলো px অরবিটাল আমরা বললাম, কারণ পাই এমও কখন হয়, পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস জেড এর পারপেন্ডিকুলার যারা থাকে অরবিটালস, px অরবিটালস থাকে, py অরবিটাল থাকে, py অরবিটালস এন্ড px অরবিটালস ক্যান ডু পাই এমওস। সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, পাই স্টার অ্যান্টিমন্ডিং এমও হ্যাজ এ নোড বিটুইন দ্য নিউক্লিয়ার মাঝে একটা নোড আমরা দেখতে পাচ্ছি, নোডাল প্লেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। And a pi bonding MO has lower electron density above and below the internuclear axis. Has lower electron density lower আছে, দেখো পাই MO তে lower electron density কেন, কারণ এরা weak interaction করে। So that's why statement 1 is correct and statement 2 is also correct. So statement 1 and statement 2 are true. So this is option B is correct. Option B is correct. Statement 1 and statement 2 is correct. So both statement 1 and statement 2 are correct. So JEE Main 2024 question already explained and today class অবশ্যই ভালো করে এই কনসেপ্টগুলোকে বুঝে নাও। কোশ্চেন নাম্বার 4 হয়ে যাওয়ার পর আমরা দেখব কোশ্চেন নাম্বার 5। JEE Main 2024 এ কোশ্চেন দিয়েছে the linear combination of atomic orbitals to form molecular orbitals takes place only when the combining atomic orbitals, মানে যে কন্ডিশনস গুলো পড়েছিলাম সেই কন্ডিশনস গুলো এখানে বলেছে। linear combination of atomic orbitals to form molecular orbitals takes place only when the combining atomic orbitals first have the same energy, yes, have the same energy, have the minimum overlap, no, it is not correct, maximum overlap হলে তবে molecular orbital ভালো হবে। C, have same symmetry about the molecular axis, yes, same symmetry থাকলে molecular axis about the molecular axis, same symmetry থাকলে তবে molecular orbital ভালোভাবে ফর্ম হবে। have different symmetry about the molecular axis, no. So which is correct option? Option A and C only, A and C only is correct. So option B is correct. A and C statements are correct. Option B is correct. সো দেখো কন্ডিশনস এর উপর বেস করেও আমার কোশ্চেন JEE মেনে চলে এসেছে। তো আজকে যে কন্ডিশনস গুলো পড়েছি কতটা ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে দেখো, JEE Main 2024 এ the total number of molecular orbitals formed when 2s and 2p atomic orbitals of a diatomic molecule, 2s and 2p atomic orbital, দেখো 2s orbital atomic orbital, this is 2s atomic orbital, এখানে দুটো অ্যাটমের 2s যখন কম্বাইন করবে দুটো molecular orbital দেবে, one is sigma 2s that is bonding lower energy sigma 2s and another one is higher in energy sigma star 2s। so এখান থেকে দুটো পাচ্ছি। and 2p থেকে আমরা কি পাবো, 2p তে আমরা জানি যে 2p orbitals এ যদি আমরা দেখি 1 2 3 each 2p সাবসেলে তিনটি অ্যাটমিক অরবিটালস থাকে। এই তিনটি অ্যাটমিক অরবিটালস এর মধ্যে তোমরা যদি দেখো তিনটি অ্যাটমিক অরবিটালস এর মধ্যে 1 2p অরবিটাল combine along the internuclear axis that is 2pj। so এখান থেকে আমরা sigma 2pz and sigma star 2pz, this is sigma 2pz pi mo পাবো, sigma 2pz sigma star 2pz, sigma বন্ডিং হবে z অ্যাক্সিস বরাবর যে 2p অরবিটাল গুলো আছে তার মধ্যে sigma 2pz sigma star 2pz, and also pi mos পাবো যারা পারপেন্ডিকুলার টু দা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আছে, দ্যাট মিন্স px and py। সো দুটো px অরবিটাল কম্বাইন করে হচ্ছে pi 2px pi star 2py, pi 2px and pi star 2py, আমি pi star 2px and pi star 2py এখানে পাচ্ছি, আর দুটো অরবিটাল করে আমরা পাচ্ছি pi 2px equals to pi 2py and pi star 2px equals to pi star 2py, this is pi star 2px equals to pi star 2py। সো টোটাল তিনটে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে কি হলো, তিনটে বন্ডিং অরবিটাল হলো যেখানে সিগমা 2pz বন্ডিং এমও pi 2px pi 2py ইকুয়াল এনার্জিতে আছে, বিকজ তাদের ওভারল্যাপ ইকুয়াল ম্যানারে হচ্ছে, সেম ম্যানারে হচ্ছে, তাদেরকে আলাদা করা যাচ্ছে না কারণ pi 2px pi 2py সেম ম্যানারে হচ্ছে। দেখো দিস ইজ জেড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এখানে 2p অরবিটালস জেড অ্যাক্সিস বরাবর যারা আসছে তাদের মধ্যে কি হচ্ছে কম্বিনেশনটা সিগমা 2pz অলরেডি শোন। সো দিস ইজ সিগমা 2pz, the combination of pz and pz and perpendicular to the internuclear axis, that is px, one is px combined with another one px, so this is px and px and this will form px and px sidewise overlap করলে কি ফর্ম করছে pi 2px
অ্যান্ড পাই স্টার 2px, পাই স্টার 2px। এখান থেকে বন্ডিংও পাচ্ছি, অ্যান্টি বন্ডিংও পাচ্ছি, পাই স্টার 2px। তেমনই ভাবে যদি 2py কম্বাইন করে, এটা তো জেড অ্যাক্সিস, এটা 2px, px and px এর পারপেন্ডিকুলার যদি এইভাবে কোনো অরবিটালস থাকে, পারপেন্ডিকুলার এরম যদি অরবিটালস থাকে, তারাও তো সেম ম্যানারে সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে, সেম ফ্যাশনে, তাদেরও তো এমোজের কি হবে, শেপ সেম হবে। তো সেখান থেকে আমরা কি পাবো, আরো দুটো এমও পাবো, পাই 2py and pi star 2py. So pi 2px equals to pi 2py। এই দুটো বন্ডিং এমও, পাই এমও, এনার্জি সেম থাকবে, এরা ডি জেনারেট থাকবে। আর পাই স্টার 2px এন্ড পাই স্টার 2py এর এনার্জি কি থাকবে, সেম থাকবে। সো টোটাল আমরা কতগুলো পেলাম মলিকুলার অরবিটাল, 2s থেকে দুটো পেলাম, আর 2p থেকে 2p কম্বিনেশন করে 6টা পেলাম। তো 2 + 6 8 is the correct answer. So JEE Main this question is for your homework. আশা করি JEE Main 2024 এর এই কোশ্চেনটা পারা যাবে। কোশ্চেনটা কি বলেছে, দ্য টোটাল নাম্বার অফ অ্যান্টি বন্ডিং molecular orbitals formed from 2s and 2p atomic orbitals in a diatomic molecule is। এই কোশ্চেনটা সবাই সলভ করে অবশ্যই কমেন্ট করবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড এরকম ভিডিও আরও আমি নিয়ে আসবো মলিকুলার অরবিটালসের উপর, এনার্জি ডায়াগ্রামের উপর। এনার্জি ডায়াগ্রামকে ডিটেলস অ্যানালিসিস করবো, বিভিন্ন মলিকিউলসের কিভাবে তার মধ্যে ইলেকট্রন ফিল করবো, মলিকুলার অরবিটালে কি করে ইলেকট্রন ফিল করবো, কি করে ডিসাইড করবো মলিকিউল প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই সমস্ত বিষয়ের উপর, এই সাবজেক্টের উপর, এই কনসেপ্টের উপর আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সেগুলোকে ভালো করে ওয়াচ করবে, কনসেপ্টগুলোকে তৈরি করবে, নোটসগুলোকে রাইট ডাউন করবে। সো নেক্সট ভিডিওটা দেখতে গেলে একটু ওয়েট করতে হবে, খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিওটা দেখবো। আজকের ভিডিওটা ফুল দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।